Yes, sir. Dhanapati sir, welcome. মিস্টার ধনপতি স্যার, আনমিউট হচ্ছে না। হচ্ছে তো, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমি তাহলে বলছি, শুরু করছি। আমি Good ভাবছি evening. ঠান্ডার দিনে আপনার সেই গ্যাংটা এবার- বসে গেল নাকি স্যার আমার। না না, এবার অন হয়েছে। ওয়েলকাম স্যার। মাননীয় হোস্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানালিস্ট, কো হোস্ট এবং অল পার্টিসিপেন্ট, টিম বাংলা নবাব ওয়েবিনার আজ ওয়েবিনার নাম্বার 2197। আর সুন্দর সময়, দুর্দান্ত মুহূর্তে আমরা আবার একত্রিত হয়েছি। আর সোমবার, আর সুন্দর একটা আমাদের আবার ওয়েবসাইট এসেছে। আর কালকে আমাদের সুন্দর যে সন্ধ্যাবেলায় 6:52 আমাদের সিও স্যার একটা আপডেট দিয়েছেন, সেটা আমি পাঁচটা পয়েন্ট বলবো। বাকি ডিসক্রাইব যেটা আমাদের জন সাহেব করেছেন সেটা আপনারা ব্যাক অফিসে দেখে নেবেন, স্টাডি করে নেবেন। প্রথম যে আওয়ার ভিশন ডিফাইন দ্য আমাদের আউটকাম। নাম্বার 1, the best অ্যাচিভেবল যেটা আপনারা বলে থাকি, বেস্ট অ্যাচিভমেন্ট। নেক্সট, টু কমপ্লিট অফ ইউনিক। নাম্বার 3, এনশিওর সাকসেস। 4, সিম্পল টু ইউজ। 5, হ্যাজ ইটস মোস্ট ভ্যালু। আর নাম্বার 6, হ্যাজ সাস্টেনেবল বেনিফিট। এই 6টা পয়েন্ট আমাদের সিও স্যার দিয়েছেন। এটা আমাদের হয়তো 18 তারিখের জন্য হোক কিংবা 8 তারিখের জন্য হোক। আজ 8 তারিখ, আর 18 তারিখের জন্য হতে পারে। এই সুন্দর দিয়েছে, ডিসক্রাইব করেছেন আমাদের মিস্টার ক্রিস জনসন স্যার। আমাদের ব্যাক অফিসে আছে আপডেটে, আপনারা সেটা দেখে নেবেন। এই 6টা পয়েন্ট সুন্দরভাবে বলেছেন, কিভাবে আমরা এগিয়ে যাওয়া, কিভাবে আমরা অ্যাচিভ করছি, কিভাবে আমরা সাকসেস হচ্ছি, আর কোথায় গিয়ে আমরা পৌঁছাচ্ছি। সকলকে ওয়েলকাম। চলে আসুন টিম বাংলা নবাব ওয়েবিনারে, চলে আসুন আমাদের এই সুন্দর প্ল্যাটফর্ম, একটা সুন্দর পাঠশালা যেটা সব সময় এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই এসে আপনার নাম সুন্দরভাবে ডেকোরেম করুন, মিস্টার, মিসেস, মিস, হ্যান্ড রেজ করুন। যেটা আমাদের সিস্টেম, যেটা আমাদের প্রোটোকল, সেই সিস্টেমকে ফলো করবেন, এগিয়ে যাবেন আপনার সেই লক্ষ্যের দিকে, যে লক্ষ্যের জন্য আমি আপনি সকলে এসেছি, আমাদের ভবিষ্যতের ভাগ্যের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই ওয়েলকাম, স্বাগতম অল প্রাউড ফাউন্ডার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডার তথা বিজনেস পার্টনার অফ ওয়ান প্যাসিভ। অসংখ্য ধন্যবাদ সকলকে আপনাদের। আপনারা এখানে সব সময় আপডেট থাকবেন, এঙ্গেজ থাকবেন এবং অ্যাটেন্টিভ থাকবেন। এখানে আসলে পরে আপনারা অনেক কিছু পাবেন। স্কুলে যেমন ক্লাসে অ্যাটেন্ড করলে যেমন আপনি অনেক কিছু বুঝতে পারেন, জানতে পারেন, পড়াশোনা 50% আপনি ক্লাসে গেলে জানতে পারেন, আর 50% আপনাকে স্টাডি করতে হয়। সেইরূপ যদি আপনি আমাদের এই ওয়েবিনারে আসেন, তাহলে আপনাকে সেখানে চিন্তার কোনো কারণ থাকতেই পারে না। কেননা আমরা এখানে আসলে পারি আগামী দিন কি হচ্ছে সেটা জানতে পারবো। যেমন আজ সোমবার সুন্দর একটা আমরা ওয়েবসাইট পেলাম। তারপরে কালকে সিও স্যার আমাদের যে সন্ধ্যেবেলায় দিয়েছিলেন সেটা দুপুরবেলায় এটাকে পোস্ট হয়েছিল, সুন্দরভাবে দেখলাম যে এই যে 6টা পয়েন্ট সিও স্যার আমাদের দিয়েছেন, যার জন্য আমরা এতদিন উদ্গ্রীব হয়েছিলাম, যার জন্য আমাদের মধ্যে এমন আমাদের জন আছেন। ধনপতি স্যার, ওটা মানে অ্যাশ স্যারের ইয়ে না, ওটা হচ্ছে জেফ্রি মরলক স্যার ওটা পোস্ট করেছেন ওখানে। ওনার মতে যে 6টা পয়েন্ট আমরা এটা ইয়েস জেফ্রি মরলক স্যার পোস্ট করেছেন। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ। সকলকে বলবো আপনারা আপডেট থাকবেন এবং এঙ্গেজ থাকবেন। এটা সুন্দর আমাদের একটা চান্স, সুন্দর একটা অপরচুনিটি। আমরা এখানে আসলে পারি, অনেক কিছু জানতে পারি, আর সেইভাবে আমরা এগিয়ে চলেছি, এগিয়ে চলবো। এটা আমাদের জীবনের সব থেকে প্রথম স্বপ্নই বলুন, আর শপথই বলুন, আর সংকল্পই বলুন। আমরা এখানে চলবো ঠিকঠাক, যেটা মাদার টেরিসার স্বপ্ন ছিল, পৃথিবীর সমস্ত অগণিত গরিব মানুষের মুখে হাসি ফোটানো, মুখে ভাত দেওয়া এবং মাথার ছাদ তুলে দেওয়া। সেটাই সিও স্যার সেটা করছেন, আর করছেন আমাদের জন্য কি,
আগামী ভবিষ্যতে আমরা যেন আমাদের ভবিষ্যতের আমাদের যে কান্ডারি যিনারা, সেই আমাদের সুন্দর আমাদের যিনারা আছেন ভবিষ্যতের কান্ডারি, আগামী দিনে আমাদের যে উত্তরসূরি, তাদের জন্য আমরা যেভাবে এখানে তৈরি করব সেভাবে ওনারা উপভোগ করবেন। তাই সকলকে বলবো আপনারা রেডি থাকুন, শিখুন, জানুন এবং আপনার নেক্সট জেনারেশন সেটা যেন আরো সাকসেস হয়। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। একটু শিখুন, জানুন। আমি জানি সকলের ব্রেন, সকলের মগজ, সকলের প্রতিভা সমান হয় না, তবে এই একটা যে আমরা প্ল্যাটফর্মে এসেছি সেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইয়াং জেনারেশনের জন্য। তা ইয়াং জেনারেশন যারা আছেন তাদের বলবো আপনারা সেটাকে মনে প্রাণে গ্রহণ করুন, এগিয়ে চলুন। এটাই আপনাদের আগামী দিনের রোজি রুটি, এটাই আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ। আর যিনারা আমাদের মতো আছেন যারা 50+, 50 থেকে আগে পর্যন্ত সকলকে বলবো একটু স্টে টিউন থাকবেন, অ্যাক্টিভ থাকবেন এবং জানার চেষ্টা করবেন। শুধু ওয়েটা জানুন, কিভাবে কোথায় গেলে আমরা প্রবেশ করব আমাদের সেই আমাদের প্ল্যাটফর্মে, কোথায় গেলে আমরা প্ল্যাটফর্মে গিয়ে আমরা জানতে পারবো আমাদের কোথায় ওয়েবিনার গুলি থাকে, কোথায় আমাদের প্রোডাক্ট গুলি থাকে, তাদের ফ্যাসিলিটিস কি, তাদের বৈশিষ্ট্য কি এবং তাদের করণীয় কি, সেগুলো আমাদের জানা বিশেষ দরকার। আর এইটুকু জানতে জানতে আমরা একদিন সেই কচ্ছপের মতো, সেই কচ্ছপ যেমন ধীরে ধীরে চলতে চলতে উইনার হয়েছিল, আমরা একদিন উইনারের সেই পোস্টে চলে যাব যেখানে সিও স্যার আমাদের জন্য অপেক্ষা করছে। আর সিও স্যারের যে মোটিভ ক্যাটমো সেটাকে আমরা মনে প্রাণে গ্রহণ করব এবং চেষ্টা করব জানা, বোঝার এবং এগিয়ে যাওয়ার। তারপরে জানবো আমাদের কি কি প্রোডাক্ট, কি কি পোর্টফোলিও, কি কি তাদের ফিচার্স এবং কি কি তাদের অবজেক্ট, সেগুলো আমরা অবশ্যই জানবো। আর এই যে আমাদের টিম বাংলা নবাব এত সুন্দরভাবে একটা পাঠশালা আমাদের উপহার দিয়েছেন, যেটা শুরুতেই এসে আমাদের জীবনের প্রথম স্বপ্নটাকে সাকার করতে পারি। প্রথম স্বপ্ন হচ্ছে আপনার পাঞ্চুয়াল, কিভাবে সময়ের মূল্যকে নির্ধারণ করতে হয় এখানে উনি শিখিয়েছেন, কিভাবে নিজেকে ডেডিকেট করতে হয় উনি শিখিয়েছেন, কিভাবে নিজেকে একটা শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে হয় উনি শিখিয়েছেন, কিভাবে বিশ্বাস করতে হয় উনি শিখিয়েছেন, কিভাবে আমাদের পেশেন্স ধরতে হয় উনি শিখিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় হোস্ট তথা মেন্টর মিস্টার আনার কবির স্যার, আমাদের টিম বাংলা নবাব ওয়েবিনার। অসংখ্য ধন্যবাদ, শত কোটি স্যালুট আপনাকে। আপনি যেভাবে আমাদের জন্য চেষ্টা করে চলেছেন, আপনাকে শত কোটি স্যালুট। আপনি সে স্যালুটের যোগ্য, কারণ সেই জন্য আপনার কাছে এমন কোনো প্রশ্ন থাকে না যেটা আমরা আজ পর্যন্ত সমাধান পাইনি। সেই জন্য আপনাকে আমি বলে থাকি আপনি একজন কি হচ্ছে মুশকিল আসান, আপনি যে কোনো মুশকিলের সমাধান অতি শীঘ্রই চুটকিতে দিতে পারেন। তাই আপনিও আমাদের কাছে একজন মানে সিও স্যারের থেকে কম নন। আপনি যে আমাদের যে পাঠশালাতে যেগুলি দেন সেইগুলি আমাদের শিখতে শিখতে আজ সিও স্যারের দরবারে পৌঁছে গেছি আমরা। উনি এইভাবে আমাদের শেখান, বোঝান, জানান যে আপনাদের জীবনের ভ্যালুটাকে বুঝুন, আপনাদের স্বপ্নটাকে বুঝুন, আপনি বুঝুন আপনার কি কর্তব্য আছে আপনার। আপনি যে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন তার তো একটা কর্তব্য থাকতে পারে। শুধু বাবার ঘরে জন্মালেন আর খেয়ে ধরে ঘুরে বেড়ালেন কিংবা একটু খেলাধুলা করলেন, এটা জীবন নয়। জীবন হচ্ছে মানুষের জন্য কিছু কর্তব্য করা, অ্যাজ হিউম্যানিটি, মনুষ্যত্ব, মানবতা। এই যে মানবতা এমন একটা ধর্ম যেটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে মানবতা। সেখানে কোনো জাত থাকে না, ধর্ম থাকে না, বর্ণ থাকে না, সেখানে হিংসা থাকে না, লোভ থাকে না, লালসা থাকে না, থাকে শুধু প্রেম, প্রীতি এবং ভালোবাসা এবং বিশ্বাস। আপনাকে আমি বিশ্বাস করেছি, আপনাকে আমি সুন্দরভাবে ভালোবেসেছি, আপনাকে আমি গ্রহণ করেছি অ্যাজ এ ম্যান। আপনি একজন মানুষ, আমিও যেমন মানুষ, আপনি মানুষ। আমার দুখানা চোখ, আপনার দুখানা চোখ আছে, তাই আপনাকে বিশ্বাস করা আমার জন্য কর্তব্য, তাই আমি বিশ্বাস করেছি। সেই বিশ্বাসযোগ্যতাই মানুষের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানবতা। তাই মানবতাকে ধারণ করুন, এগিয়ে চলুন, আর সুযোগ পেলে তার পাশে দাঁড়াবেন, তাকে বিশ্বাস করবেন, তাকে সেই কঠিন জায়গা থেকে উঠে আনার চেষ্টা করবেন। এটা মানব ধর্ম। তাই সকলকে বলবো আমরা এমন একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এমন একটা জায়গা পেয়েছি, এমন একটা সুযোগ পেয়েছি, সচরাচর এরা সকলে পায় না। এটা সেই পায় যিনার মধ্যে সে মানবতার ধর্মটা বিরাজ করে, যিনার মধ্যে মনুষ্যত্ব বিরাজ করে, যিনার মধ্যে
অনেস্ট, যেনার মধ্যে ডেডিকেট, যেনার মধ্যে বিশ্বাস এবং পেশেন্স থাকে, সেই পারে এতগুলি জিনিসকে বহন করে নিয়ে যেতে। সকলকে বলবো, আমরা যেখানে আছি আমরা সকলেই উই আর অল দ্য প্রাউড এবং উই আর অল দ্য হিউম্যানিটি অফ লিফটিং আপ। আমরা সকলেই জানি মনুষ্যত্বকে অর্জন করার জন্য আমরা সকলে এখানে তৈরি হয়েছে এবং আমরা সকলেই জয়ী হয়েছি। তাই আমরা চেষ্টা করবো মানুষকে হিংসা না করে তাকে ভালোবাসা, তার পাশে দাঁড়ানো, তার জন্য কিছু করা, যেটা আমাদের সিও স্যার আমাদের কাছে রেখেছেন। আমাদেরকে একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন, উনি আশা রেখেছেন আমি আপনি সকল মিলে ওনাকে সাহায্য করব। তাই আসুন সকল মিলে আমরা সিও স্যারের পাশে দাঁড়াই আমাদের সেই টিম বাংলা নবাব ওয়েবিনার আমাদের মিস্টার আনাল কবির স্যারের পাশে। কেননা আমরা যদি সকলেই পাশে দাঁড়াই তাহলে একসাথে মিলেমিশে করি কাজ, হারি জিতি নাই লাজ। যদি আমরা মিলেমিশে কাজ করি 100% সাকসেস হবে, সেখানে কোনো প্রশ্নই আসে না ফেলিওর হওয়ার। তাই এই সুন্দর সন্ধ্যায় সকলকে আমন্ত্রণ জানাই, ওয়েলকাম, স্বাগতম। এসে আপনার নাম সুন্দরভাবে ডেকোরেশন করুন, মিস্টার, মিসেস, মিস, এবং আপনার ফিলিংসটাকে শেয়ার করুন। আপনি কি বুঝলেন, কি জানলেন এবং আপনার আগামী দিনে কি কর্তব্য আপনি বুঝতে পারলেন, আমাকে আপনাকে কি করতে হবে, এবং এই যে কোন জায়গায় এসেছেন আপনি সুন্দর একটা অপরচুনিটিকে গ্রহণ করার জন্য সেই জায়গাটা বলবেন, সে প্ল্যাটফর্মের নাম কি জানবেন, এবং সেখানে কি কি কারণে আমাদের এখানে আসা, সেই পোর্টফোলিও কি কি, তাদের কি কি ফিচার্স, কি কি তাদের অবজেক্ট, সেগুলি জানবেন। আর কিভাবে আমাদের সিও স্যারের নাম কি, ওনার কোথা বায়োডাটা কি, ওনার বাড়ি কোথায়, ওনার কি বিবরণ, এবং সাথে সাথে আমাদের এই যে অন পেসিভ চলছে কিভাবে চলছে, যেমন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের, এবং সাথে সাথে আমাদের মেশিন লার্নিং এবং প্রযুক্তি, এই তিনটে মিলে আমাদের আগামী দিনের জার্নি। আর এটাই আমরা এগিয়ে যাব আমাদের এই সুন্দর তিনটি সিস্টেমকে সাথে নিয়ে। আমাদের অন প্যাসিভ, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষ, আমাদের যান্ত্রিক যেটা আমাদের মেশিন লার্নিং, এবং আমাদের ডিজিটাল প্রসেস যেটাকে আমরা বলে থাকি প্রযুক্তি, সেটাকে নিয়ে একটা সুন্দর একটা ধামাকা আসতে চলেছে এই পৃথিবীর মধ্যে। এবং এই পৃথিবীতে এসে সুন্দর একটা এমন একটা পরিবর্তিত জীবন তৈরি হতে চলেছে, সেটা আমি আপনি অচিরেই দেখতে পাবো। আমরা বড় ভাগ্যবান যে এই সুন্দর একটা পরিবর্তনের সাথে যুগান্তরী একটা পরিবর্তন, যেটাকে এরা বলা হয়, ঐতিহাসিক একটা ঘটনা, সেই ঘটনার আমরা মূল সাক্ষী হয়ে থাকবো। এই 14,27,483 জন প্রাউড ফাউন্ডার তথা পার্টনার অফ অনপ্যাসিভ ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আমরা সকলেই অতি ভাগ্যবান এবং অতি লাকি সুন্দর একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। আর এখানে যে আমাদের ক্রিস জনসন স্যার এবং আমাদের যে কথাগুলি বলেছেন, সত্যি উনি বলেছেন উই আর উইনার্স, আমরা অলরেডি জিতে গেছি। শুধু আমাদের এখানে নিজেকে আপডেট রাখা, নিজেকে অ্যাক্টিভ রাখা এবং আনইথিক্যাল কাজ না করা, ইথিক্যালি কাজ করবেন, নিজেকে আপডেট রাখবেন এবং এগিয়ে যাবেন। থ্যাংক ইউ। আবার টু আমাদের শান্ত সুন্দর বিশ্বাস স্যার, গুড ইভিনিং, আবার টু। ইয়েস ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের রেসপেক্টেড ধর্মপতি বিশ্বাস স্যার। ইয়েস ইয়েস স্যার, ইয়েস, ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি খুব সুন্দরভাবে আজকেও আমাদের সমৃদ্ধ করলেন, আমরা নিশ্চয়ই সম্পৃক্ত হলাম আমাদের নিজ নিজ জায়গা থেকে। তো গুড ইভিনিং অল অফ ইউ, রেসপেক্টেড হোস্ট অ্যান্ড মেন্টার আনোয়ার কবি স্যার, অল কোস্ট প্যানেল অ্যান্ড পার্টিসিপেন্ট প্যানেল, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমরা খুব সুন্দরভাবে আজকে আমাদের প্রিয় টিম বাংলা নবাব বেঙ্গলি ওয়েবিনার 2191তম ওয়েবিনার আমরা সুন্দরভাবে ভার্চুয়ালি উপস্থিত হয়েছি, এবং খুব সুন্দর একটি দিন আমরা বলতেই পারি, কেননা আমরা একটু শুনেছিলাম আমাদের 8 এপ্রিল এবং এরপরে নেক্সট 18 এপ্রিল হয়তো কিছু বা আমাদের সামনে খুব সুন্দর কিছু আসলেও আসতে পারে, আমরা এক্সাইটেড হতে পারি। তো আজ 8 এপ্রিল আমরা দেখেছি নিশ্চয়ই, আমাদের আপডেট তো আমরা শুনলাম, আমাদের রেসপেক্টেড ধনপতি বিশ্বাস স্যার বললেন, আমরা নিশ্চয়ই দেখেছি আপডেট, গতকালই আমরা দেখেছি ব্যাক অফিসে। আর আজকে আমাদের মন্ডে আমাদের নিউ ওয়েবসাইট যেরকম আসে, খুব সুন্দর একটি মাইন্ড ব্লোয়িং ওয়েবসাইট,
আমাদের প্রতি ধর্ম নির্বিশেষে আমাদের আমরা বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আমরা থাকি। তো সেখানে এসছে, আমরা নিশ্চয়ই দেখেছি কি সুন্দর ওয়েবসাইটটি, মাইন্ড ব্লোয়িং নিঃসন্দেহে বলা যেতে পারে। এবং ব্লগ সেকশনেও একটি আজকে সুন্দর একটি ব্লগ এসছে, আমরা যারা দেখেছি তো নিশ্চয়ই দেখেছি, তারা স্টাডি করেছি নিশ্চয়ই, আর যারা দেখিনি নিশ্চয়ই আমরা দেখে নেব। তো অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি ব্লগটি নিয়ে একটু শর্টলি একটু আলোচনা রাখি, তারপর যেভাবেই আমাদের ওয়েবিনার চলে আমরা সেভাবেই আমাদের নিশ্চয়ই সুন্দরভাবে আপনার আজকের ওয়েবিনারটি রানিং হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আর একবার। তো আমাদের ব্লগ যেটা এসছে সেটা হচ্ছে মাস্টারিং অফ আর্ট অফ প্রফেশনাল ইমেল রাইটিং, অর্থাৎ পেশাদার ইমেল লেখার শিল্প আয়ত্ত করা। খুব সুন্দর একটি ব্লগ। আমরা ওমেল নিয়ে আমাদের অনপ্যাসিভের যে প্রোডাক্ট সব আমরা জানি ও দিয়ে শুরু। তো সেই ওমেল কতখানি ইম্পর্টেন্ট আমাদের, এটা ইন ফিউচার আসবে ওয়ার্ল্ড ওয়াইড, আমরা নিশ্চয়ই দেখতে পাবো। এবং সেই পেশাদার ইমেল লেখার শিল্প আয়ত্ত করা। তো ব্লগটি আছে এখানে, সেটা বাংলা ভার্সন করলে মোটামুটি এরকমই আসে যে আপনি যেভাবে ইমেল লেখেন তার দ্বারা আপনার খ্যাতি এবং সম্পর্কগুলি ব্যাপকভাবে প্রভাবিত হয়। সফল হওয়ার জন্য একজনকে অবশ্যই পেশাদার ইমেল লেখার শিল্পকে উন্নত করতে হবে। ওমেলের মতো মেলিং প্ল্যাটফর্মগুলি আপনার ইমেলের গুণমান এবং পেশাদারিত্বকে পরিমার্জন করে। আপনি ক্লায়েন্ট, সহকর্মী বা সম্ভাব্য নিয়োগকর্তার সাথে যোগাযোগ করছেন কিনা তা আগের চেয়ে আরো বেশি অ্যাক্সেসযোগ্য হয়ে উঠেছে। তো হোয়াই প্রফেশনাল ইমেলস ম্যাটার, অর্থাৎ আমাদের এই পেশাদার ইমেল এটা কেন একটা ম্যাটার হয়েছে, মানে ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো সেই বিষয়ে কয়েকটি পয়েন্ট আছে। রেপুটেশন ম্যানেজমেন্ট, অর্থাৎ খ্যাতি ব্যবস্থাপনা। তো এখানে বলা হয়েছে আপনার দক্ষতা, নির্ভরযোগ্যতা এবং বিস্তারিত মনোযোগ আপনার পেশাদার ইমেলগুলিতে প্রতিফলিত হয়। ধারাবাহিকভাবে ভালোভাবে তৈরি ইমেল পাঠানো সহকর্মী, ক্লায়েন্ট এবং সুপারভাইজার এর কাছে আপনার খ্যাতি এবং বিশ্বাসযোগ্যতা উন্নত করতে পারে। নেক্সট হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন, অর্থাৎ পরিষ্কার যোগাযোগ ব্যবস্থা আর কি। কার্যকরী পেশাদার ইমেলগুলি ভুল বোঝাবুঝি এবং বিভ্রান্তি কমিয়ে স্পষ্টভাবে এবং সংক্ষিপ্তভাবে তথ্য প্রদান করে। পরিষ্কার যোগাযোগ দক্ষ সহযোগিতাকে উৎসাহিত করে এবং পেশাদার সম্পর্ককে আরো শক্তিশালী করে। নেক্সট হচ্ছে এফিসিয়েন্সি, অর্থাৎ দক্ষতা। ভেবেচিন্তে তৈরি করা ইমেলগুলি অবিলম্বে মূল তথ্য সরবরাহ করে যোগাযোগ প্রক্রিয়াগুলিকে স্ট্রিমলাইন করে, যার ফলে দ্রুত প্রতিক্রিয়া এবং কর্মপ্রবাহের দক্ষতা উন্নত হয়। নেক্সট হচ্ছে ক্যারিয়ার প্রোগ্রেশন, অর্থাৎ কর্মজীবনের অগ্রগতি। পেশাগত ইমেলগুলি ক্যারিয়ারের গতিপথ গঠনে, চাকরির সম্ভাবনা, প্রচার এবং নেটওয়ার্কিং প্রচেষ্টাকে প্রভাবিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ইমেলগুলিতে পারদর্শী যোগাযোগ দক্ষতা প্রদর্শন করে আপনি ক্যারিয়ারের সুযোগগুলিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারেন। একটি অফারগুলি সুরক্ষিত করা, আপনার বর্তমান ভূমিকার মধ্যে অগ্রসর হওয়া বা মূল্যবান নেটওয়ার্কিং সংযোগগুলি তৈরি করা হোক না কেন, আপনার ইমেল যোগাযোগের স্বচ্ছতা, পেশাদারিত্ব এবং কার্যকারিতা আপনাকে পেশাদার প্রচেষ্টার প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপে আলাদা করে দিতে পারে। প্রতিটি সুনিপুণ ইমেল আপনাকে কর্মজীবনের বৃহত্তর সাফল্য এবং অগ্রগতির দিকে নির্দেশ করে। তো স্যার একটু লাউডলি বলবেন স্যার, প্লিজ একটু লাউডলি বলবেন। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে
গাইডলাইন্স ফর প্রফেশনাল ইমেলস, অর্থাৎ পেশাদার ইমেলের জন্য কি নির্দেশিকা। তো সেখানে কতগুলো পয়েন্ট আছে। কনসিয়াস স্যালুটেশনস, কনসিয়েন্সাস স্যালুটেশনস অর্থাৎ বিবেকপূর্ণ অভিবাদন। ইমেলের প্রসঙ্গ এবং প্রাপকের সাথে আপনার সম্পর্ক অনুসারে আপনার অভিবাদন কাস্টমাইজ করুন। গ্রহণযোগ্য অভিবাদন নির্বাচন করুন, যেমন হ্যালো বা প্রিয়, এবং বানান এবং ঠিকানা সঠিক কিনা যাচাই করুন। নেক্সট হচ্ছে ক্লিয়ারলি ডিফাইন পারপাস, অর্থাৎ স্পষ্টভাবে উদ্দেশ্য সংজ্ঞায়িত করুন। আপনার ইমেলটি স্পষ্টভাবে উল্লেখ করার মাধ্যমে শুরু করুন, যাতে প্রসঙ্গ প্রদান করা যায় এবং টোনকে গাইড করা যায়। সাহায্য চাওয়া, তথ্য প্রদান বা কৃতজ্ঞতা দেখানোর সময় আপনার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার হওয়া গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে কিপ ইট ব্রিফ, অর্থাৎ এটি সংক্ষিপ্ত রাখুন। বিষয়ের বাইরে না যাওয়ার চেষ্টা করুন এবং আপনার ইমেলে বহিরাগত তথ্য অন্তর্ভুক্ত করবেন না। আপনার বার্তাটি সংক্ষিপ্ত এবং পরিষ্কার রাখার চেষ্টা করুন। এটি কয়েকটি ভালোভাবে নির্বাচিত অনুচ্ছেদে পৌঁছে দিন। নেক্সট হচ্ছে পোলাইট এন্ডিংস, অর্থাৎ ভদ্রভাবে তার সমাপ্তিকরণ। তো ভবিষ্যৎ চিঠিপত্রের জন্য কৃতজ্ঞতা বা প্রত্যাশা প্রকাশ করে বিনয়ী সমাপ্তি বিবৃতি দিয়ে আপনার ইমেলগুলি শেষ করুন। একটি ইতিবাচক ছাপ রাখতে উপযুক্ত সাইন অফগুলি নির্বাচন করুন, যেমন বিনীত বা শুভেচ্ছা ইত্যাদি। নেক্সট হচ্ছে প্রফেশনাল সিগনেচার্স, অর্থাৎ পেশাগত স্বাক্ষর। আপনার ইমেলে একটি পেশাদার স্বাক্ষর যোগ করুন, যাতে গুরুত্বপূর্ণ তথ্য যেমন আপনার পুরো নাম, অবস্থান, কোম্পানি এবং যোগাযোগের বিশদ বিবরণকে আরো অফিসিয়াল বলে মনে হয়। এটি মসৃণ যোগাযোগের প্রচার করে এবং এটিকে একটি পালিশ পলাইজড একটা চেহারা দেয়। তো অ্যাডভাইস ফর কম্পোজিং প্রফেশনাল ইমেলস, অর্থাৎ পেশাদার ইমেল রচনা করার জন্য পরামর্শ। তো সেখানে বলা হচ্ছে পেশাদার ইমেল লেখার জন্য কিছু অমূল্য টিপস এবং কিভাবে ইমেলের উন্নত বৈশিষ্ট্যগুলি আপনার ইমেল যোগাযোগকে পরবর্তী স্তরে উন্নীত করতে পারে তা অন্বেষণ করা যাক। তো ফার্স্ট হচ্ছে টোন। এখানে অনেকগুলো পয়েন্ট আছে। টোন, সাবজেক্ট লাইন, আন্ডারস্ট্যান্ডিং লিগ্যাল ইমপ্লিকেশনস, প্রুফ রিডিং, বুলেট পয়েন্টস। তো আমি এগুলো বলি শর্টলি একটু। টোন বলছে আপনি যে ভাষা ব্যবহার করেন সে সম্পর্কে সচেতন হয়ে ইমেল লেখার সময় একটি পেশাদার কিন্তু সহজলভ্য টোন বজায় রাখুন। বিস্ময়বোধক বিন্দু এবং ইমোজিগুলোকে অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়, কারণ বিভিন্ন লোক তাদের ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। নেক্সট হচ্ছে সাবজেক্ট লাইন, অর্থাৎ বিষয় লাইন। আপনার ইমেলগুলির জন্য বিষয় লাইনগুলি লিখতে গুরুত্বপূর্ণ, যা সংক্ষিপ্তভাবে যোগাযোগের উপাদানটি বর্ণনা করে। স্পষ্ট বিষয় লাইন থেকে প্রেরক এবং প্রাপক উভয়ই উপকৃত হয়, যা ইমেল সংগঠন এবং পুনরুদ্ধারকে আরো দক্ষ করে তোলে। নেক্সট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লিগ্যাল ইমপ্লিকেশনস, অর্থাৎ আইনি প্রভাব বোঝা। তো সম্ভাব্য আইনি সমস্যা প্রতিরোধ করতে ইমেল বিষয়বস্তু সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। মানহানিকর মন্তব্য করা, হয়রানির সাথে জড়িত হওয়া বা এমন প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন যা পূরণ করা যাবে না। নেক্সট হচ্ছে প্রুফ রিডিং, অর্থাৎ পাঠানোর আগে যে কোনো টাইপোস, ব্যাকরণগত ত্রুটি বা অসঙ্গতিগুলি সংশোধন করতে সর্বদা আপনার ইমেলগুলি প্রুফরিড করুন। একটি পোলাইজড ইমেল, অর্থাৎ পালিশ ইমেল বিষয় এবং পেশাদার আপনার মনোযোগকে ইতিবাচক
প্রফুল্লিত করে। নাম্বার 5, বুলেট পয়েন্টস। সংক্ষিপ্ত এবং যৌক্তিকভাবে পরিসংখ্যান প্রদান করতে বুলেট ফ্যাক্টর ব্যবহার করুন। প্রাপকদের এক নজরে মূল বিষয়গুলি বুঝতে অনুমতি দিন। তো শেষে বটম লাইন, যেটা শেষের সারি, সেখানে বলা হচ্ছে আধুনিক ব্যবসায়িক জগতে কিভাবে পেশাদার ইমেল লিখতে হয় তা শেখা অপরিহার্য। আপনি কিভাবে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেন তা সরাসরি আপনার খ্যাতি, সম্পর্ক এবং ক্যারিয়ারের অগ্রগতিকে প্রভাবিত করে। আপনি যদি পেশাদারিত্ব, দক্ষতা এবং স্পষ্টতার জন্য নির্দেশিকাগুলি মেনে চলেন, তাহলে আপনার ইমেলের কার্যকারিতা বাড়ানো এবং আপনার ক্লায়েন্ট, সহকর্মী এবং অন্যদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা সম্ভব। তো ওমেলের উদ্ভাবনী বৈশিষ্ট্যগুলির সাথে আপনি আপনার ইমেল লেখার অভিজ্ঞতাকে উন্নত করতে পারেন, ব্যস্ততা চালাতে পারেন এবং সহজেই আপনার যোগাযোগের লক্ষ্যগুলি অর্জন করতে পারেন। আপনি আপনার খ্যাতি বাড়ানো, স্পষ্টতা বৃদ্ধি, দক্ষতা অপটিমাইজ বা অগ্রগতি সহজতর করার লক্ষ্য রাখছেন না কেন, ডিজিটাল যুগে কার্যকর ইমেল যোগাযোগের শিল্পে দক্ষতা অর্জনের জন্য ওমেল হলো আপনার সর্বোত্তম সমাধান। তো আমরা খুব সুন্দর একটি ব্লগ আজকে পেয়েছি। আমরা নিজে নিজে জায়গা থেকে আমরা থ্যাংক ইউ স্যার। আমরা নিশ্চয়ই দেখব ওমেলের যে ইম্পর্টেন্সি কি, সেটা আমরা নিশ্চয়ই আমাদের নিজেদের জায়গা থেকে আমরা নিশ্চয়ই কিছু হলেও আমরা এতদিনে বুঝতে পেরেছি। এবং আজকে যে সুন্দর যে ব্লগটি এসছে, আমরা যারা এখনো দেখিনি বা স্টাডি করিনি, আমরা নিশ্চয়ই দেখে নেব। তো থ্যাংক ইউ সকলকে, আমার অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাব যথারীতি যেরকম পার্টিসিপেন্ট প্যানেলকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি প্রথমেই। তো আমি ওয়েলকাম করব প্রথমেই, ওয়েলকাম অল পার্টিসিপেন্ট প্যানেল। ইয়েস, আপনারা আসুন। প্রতিদিন আমরা কিন্তু একই কথা বলি, আপনারা কত সুন্দর সময় যাচ্ছে, যদিও আমরা সেই আমাদের সকলেরই কিন্তু সেই অ্যাপেলের যুক্ত আমাদের নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু তার আগে আমাদের সেই নিজেদের শিক্ষিত করার জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আগে তৈরি করার দরকার আছে। কেননা আমরা সেই নিজেদের জায়গাটা যদি না তৈরি করতে পারি, আমরা কিন্তু সেই মানে ড্যামেজি জায়গাটাই কিন্তু পেয়ে যাব, মানে আমাদের দ্বারা কোনো কাজই কিন্তু হবে না, এরকম একটি ব্যাপার কিন্তু চলে আসবে। তো আমরা নিশ্চয়ই চেষ্টা করব আমাদের নিজে জায়গা থেকে। সেই জন্যই আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ওয়েলকাম করি। আপনারা প্লিজ আসুন। আপনারা কিছু এখানে আপনাদের নিজস্ব ফিলিংস বা অন প্যাসিভকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা আপনারা এসে শেয়ার করুন। আমরা নিশ্চয়ই সম্পৃক্ত হতে পারি, সমৃদ্ধ হতে পারি। ইয়েস, শান্তু স্যার, আমাকে শোনা যায় প্লিজ? ইয়েস স্যার, ইয়েস, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটু ওয়েবসাইটটা দেখে নিই আগে ফার্স্ট। ওকে, ইয়েস, আর স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা একটু বলবেন স্যার প্লিজ। ওকে স্যার, ওকে। ইয়েস, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। ওকে, ইয়েস, আমি স্ক্রিন শেয়ার করব। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, স্ক্রিন দেখা যায় স্যার প্লিজ? ইয়েস স্যার, ইয়েস, এসছে স্যার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দারুণভাবে আপনিও আলোচনা করে গেলেন আমাদের ওমেল রিলেটেড আজকের যে ব্লগ। তো আমরা জানি যে আজকে মানডে, এভরি মানডে আমাদের নিউ ওয়েবসাইট আসছে, সেটা আজকেও আমরা পেয়েছি। এটা একদমই যেটা দেখতে পাচ্ছি যে ঈদ স্পেশাল লিস্ট একদম। ওকে, হ্যাপি ঈদ। তো
তো সেই জায়গা থেকে onpassive.com দারুণভাবে দারুণ রঙে সেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হোম পেজ। মানে আমি জানি না আপনারা ডেস্কটপ বা ল্যাপটপে এটা দেখেছেন কিনা। জাস্ট মিটিং এর আগে আমি যখন লগ ইন করলাম তো দেখছি যে যখন স্ক্রল করছি তো এত সুন্দর লাগছে। হ্যাঁ, আশা করি আপনারা দেখতে পাবেন। আমাদের অনপ্যাসিভ যে লোগো সেটা আমরা দেখতে পাচ্ছি। হোম পেজ, প্রোডাক্ট, অ্যাবাউট আস, মিডিয়া সেন্টার, ব্লগ, কেরিয়ার্স, কন্টাক্ট, রেজিস্ট্রেশন বা রেজিস্টার, লগ ইন। আর এখানে আমরা জানি কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমরা আমাদের মতো করে আমরা ইউজ করতে পারি। ওকে, জয়েন অনপ্যাসিভ ইকোসিস্টেম। আমরা জানি আমাদের অনপ্যাসিভ ইকোসিস্টেম বিজনেস মডিউল হচ্ছে সাস সাবস্ক্রিপশন বেস মডিউল বিজনেস। ওকে, যেখানে আমরা সাবস্ক্রিপশন দেবো, আমরা সেখান থেকে ট্রাফিক পাবো বা অ্যাপেল জেনারেট হবে, যাই হোক না কেন। সেটা আমরা দেখতে পাচ্ছি। বেশি কিছু আলোচনা করার দরকার নেই ওয়েবসাইট নিয়ে, জাস্ট আমি দেখাবো। যদি আমি স্ক্রল করি দেখুন, ইয়া ফাটাফাটি, মানে জাস্ট ফাটাফাটি। ইয়েস মিস্টার সাহা, যখনই স্ক্রল করছি তো মনে হচ্ছে এধার থেকে ওধার পলট মারছি আর কি। ওকে, ও মাই গড, ওয়াও, কি দেখা যাচ্ছে স্যার মিস্টার আমাদের বিশ্বাস স্যার? ইয়েস স্যার, ইয়েস ইয়েস, এই যে ক্লিয়ার ক্লিয়ার, ওকে, এই ভেরি নাইস ভেরি নাইস, এত সুন্দর লাগছে। মানে আমাকে স্ক্রল করতে দারুণ লাগছে, মানে পুরো লেফট থেকে রাইট সাইডে চলে যাচ্ছে স্ক্রল করলে। হ্যাঁ, আর আমি যদি লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট করছি তাহলে কত সুন্দর করে এটা কিন্তু নেক্সট 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 হচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের এটা হোম পেজ onpassive.com। দারুণ রঙে দারুণ ভাবে কিন্তু আমরা সেজে দেখতে পাচ্ছি আমাদের onpassive.com। দেন আমরা কি দেখতে পাচ্ছি, এআই ল্যাব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ল্যাব, এমএল ল্যাব, মানে মেশিন লার্নিং ল্যাব অ্যান্ড ইভেন্টস। আমাদের পলিসি, কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, ডিসক্লেমার আছে, পেমেন্ট গেটওয়ে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ভিসা, মাস্টার, আরো যে কার্ডগুলো রয়েছে তার সঙ্গে আমাদের কিছু কি বিটকয়েন বা এথেরিয়াম, ইউএসডিটি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি বা দেখে থাকি। নিচে আমরা কি দেখতে পাচ্ছি, লেফট সাইডে কপিরাইট সি, মানে এই যেটা হচ্ছে কপিরাইট। ওকে, 2024 অনপ্যাসিভ অল রাইট রিসিভড। ওকে, মানে কপিরাইট মানে কি, আমাদের এই সাইটটাকে কেউ আর নকল করতে পারবে না, ঠিক আছে কিনা, নকল বা ডুপ্লিকেট করতে কেউ পারবে না। আমরা রাইট সাইডে কি দেখতে পাচ্ছি, আমাদের কি অনেকে বলছিলাম না যে অনপ্যাসিভ অফিস অ্যাড্রেস গুলো কোথায় গেল, তাই না, অনেকে হতাশা ফিল করছিলাম। দেখুন কোম্পানি জাস্ট আমাদেরকে এখানে বুঝে নিতে বলছে যে ইয়েস, এই যে 5 স্টার আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এগুলো হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে অফিস রয়েছে। ইন্ডিয়া, ওকে, দুবাই, সিঙ্গাপুর, আরো যে এখানে আমাদের অফিস আছে। আমরা নিচের দিকে কি দেখতে পাচ্ছি, আমাদের কোম্পানির সোশ্যাল সাইট, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, আর আছে আপনার কি টুইটার। ওকে, তো আমরা এগুলো দেখতে পাচ্ছি দারুণ ভাবে। জাস্ট এখানে আমরা ক্লিক করলে কোম্পানির সাইডে আমরা চলে যাব সোশ্যাল মিডিয়া পেজগুলোতে। দেন আমরা প্রোডাক্টে যদি ক্লিক করি, জাস্ট প্রোডাক্ট, 1 মিনিট। তো প্রোডাক্ট আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের প্রোডাক্ট, আওয়ার প্রোডাক্ট, অনপ্যাসিভ এআই সলিউশন প্রোডাক্ট। জাস্ট স্ক্রল করলে আমরা কি দেখতে পাবো, আমরা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এই মুহূর্তে যেগুলো লাইভ আছে, ফ্রি আর যে আমাদের সাবস্ক্রিপশন মানে পেড প্রোডাক্ট, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ও কানেক্ট, এখানে আমরা প্লে স্টোরে লিঙ্ক দেখতে পাচ্ছি। ও ট্র্যাকার যদিও আমাদের এই মুহূর্তে ওয়েবসাইট বেসিস আছে, এখানে ও ভেরিফাই, কামিং সুন। ওকে, তো অনপ্যাসিভ যত বড় তত বড় আমাদের কামিং সুন। ওকে, তো ভেরি সুন সেটা আমরা পেতে যাচ্ছি। ও মেল, ও নেট, ও থ্রিম, ও ইএস সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি। গুগল বা অ্যাপ স্টোর, এখানে লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ক্লিক করলে আমরা প্লে স্টোরে চলে যাব। ইয়েস, দারুণ ভাবে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট। দেন সেম ভাবে নিচে আবার আমরা দেখতে পাচ্ছি মিডিয়া, অ্যাবাউট,
অ্যাবাউটে যদি আমরা যাই, অ্যাবাউটে আমরা কি দেখতে পাই? অ্যাবাউট অন প্যাসিভ, অন প্যাসিভের মিশন ভিশন সমস্ত কিছু কিন্তু এর মধ্যে দেওয়া আছে। ওকে, আপনারা আপনাদের ভাষায় ট্রান্সলেট করে এটা দেখে নেবেন। দারুণভাবে কালারগুলোকে ডিজাইন করা হয়েছে। মিডিয়া সেন্টার, মিডিয়া সেন্টার আমরা জানি আমাদের কোম্পানির যতগুলো কর্পোরেট রিলিজ আছে, প্রেস রিলিজ সমস্তগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। কোম্পানি কোথায় কবে কি লঞ্চ করছে, কোম্পানি কার সঙ্গে পার্টনারশিপ করছে, সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেম ব্যাকগ্রাউন্ড আছে যেটা আমরা হোম পেজে দেখতে পাচ্ছি। ওকে, ব্লগ আছে, ব্লগে যদি আমি ক্লিক করি এটা একটা অ্যানাদার ওয়েবসাইট, সেখানে কিন্তু এটা চলে যাবে। ওকে, কেরিয়ার্স, কেরিয়ার্স এটাও একটা আলাদা ওয়েবসাইট। এটা হচ্ছে যারা কোম্পানির আইটি ইঞ্জিনিয়ার যারা এখানে যদি কেউ থাকেন জানি না, এই যে ফাউন্ডার যদি থাকতেন আশা করি খুব ভালো আমরা কিছু প্রেজেন্টেশন আপনার কাছ থেকে পেতাম। তো কেরিয়ার সেকশন, জাস্ট 1 মিনিট। কেরিয়ার সেকশন তিনাদের জন্য যিনারা এই সম্বন্ধে আইটি নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য। ওকে, এখানে কোন কোন এতে তাদের ওপেন আছে আর কি, তাদের জবগুলো সেখানে দেওয়া আছে। ওকে, কাস্টমার সার্ভিস, ডেটা সায়েন্স, ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে। ওকে, এখানে 0 এই মুহূর্তে দরকার নেই। ডেভেলপমেন্ট, এখানে 15 জন করতে পারবে। ডেভেলপে ডিজাইনে 5। ওকে, হিউম্যান রিসোর্সের উপরে আছে 2, ডেটা সায়েন্সের উপরে আছে 5। ওকে, ওপেন পজিশন। ওকে, কাস্টমার সার্ভিস 2। তো এটা হচ্ছে আমাদের কেরিয়ার সেকশন। এর আগে কিন্তু এটা ছিল, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি কারেন্ট কোনগুলো খালি আছে এগুলো কিন্তু এখানে দেখতে পাবে। ওকে, এখানে তার এক্সপিরিয়েন্স কি দরকার আছে, মানে কতটা প্রয়োজন, তার যোগ্যতা, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো আপনারা দেখে নেবেন। দেন আমি চলে যাব আমাদের আবারও হোম পেজ। 1 মিনিট। ওকে, হোম পেজ, ব্লগ, এটা একটা আলাদা আমাদের ওয়েবসাইট। ওকে, কন্ট্যাক্ট আস, এটা আমাদের আশা করি প্রয়োজন হবে না। এটা তাদের জন্য যারা নতুন মানে কাস্টমার হয়ে আসবে তাদের জন্য এটা প্রয়োজন হতে পারে। যদি কোনো রকম কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, তেনারা এখান থেকে জানতে পারবেন। ওকে, এটা আমার আপনার জন্য না, আমার আপনার জন্য কি আছে, সাপোর্ট আছে, সেখানে আমরা মেল করতে পারবো সাপোর্টে। তো মোটামুটি বাকিগুলো সেম টু সেম। আর আমরা যদি একটু ব্লগে যাওয়ার চেষ্টা করি, ব্লগে যদি ক্লিক করি তাহলে কি এটা একটা আলাদা পেজ। এটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, কি দেখা যাচ্ছে মিস্টার সাহা? ব্লগ পেজটা দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না স্যার, ব্লগ পেজটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার কি স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছেন না আপনারা? না, এই মুহূর্তে স্যার দেখা যাচ্ছে না। আই জাস্ট আপনি ওইটা কতক্ষণ হোম পেজ কোন যখন পর্যন্ত? বলছিলেন, এই আপনি ইয়ে কমপ্লিট করলেন আপনার ইয়েগুলো, হোম পেজ যেই বললেন তখন আর দেখতে পাইনি। জাস্ট এইবার এসছে। হোম পেজের পর আমি কেরিয়ার দেখালাম, কেরিয়ার্স দেখতে পাননি? হ্যাঁ 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 হ্যাঁ, কেরিয়ার্স দেখা গেছে। আচ্ছা, কেরিয়ার্স দেখা গেছে। এবার কন্টাক্ট Okay. আস, এই যে এটা এসছে। হ্যাঁ, কন্ট্যাক্ট আস, আমি এটা নিয়ে বলছিলাম, এটা দেখা যায়নি না? না না, এটা তো স্যার বাকি না, কোস্ট এটা আমাকে একটু রেসপন্স করবেন প্লিজ, যিনারা আছেন। মিস্টার সাহা, ওকে, মানে আমাদের কোস্টে কেউ নেই? না না, আছি, সবাই আছি। মানে স্যার শোনা যাচ্ছে? হ্যালো? ইয়েস ইয়েস হ্যাঁ, Yes, মিতালি ma'am, ম্যাম, শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, শোনা যায়। শোনা যাচ্ছে। হ্যাঁ, ওই কেরিয়ার পর্যন্ত শোনা গিয়েছিল, তারপরেই জাস্ট ওটা মানে পর্দা পড়ে যায়। ঠিক আছে, তারপরে আর দেখা যায়নি। আবার আপনি স্টার্ট করলেন এই জাস্ট নাও। ওকে হ্যাঁ, ওকে, তাহলে ব্লগ দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে ব্লগ সেকশন। 1 মিনিট, ইয়েস, এটা হচ্ছে ব্লগ সেকশন, যেটা আমাদের স্যার বলছিলেন আর কি। ইয়েস মিস্টার শান্ত স্যার, ইয়েস স্যার, ইয়েস ইয়েস। আপনি দেখতে পাচ্ছেন ব্লগটা দেখতে হ্যাঁ, পাচ্ছেন তো, ব্লগ সাইটটা? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। আপনি এটা নিয়ে আপনি
পড়াশোনা করছিলেন এখনই, হ্যাঁ আপনার কাছ থেকে Yes, আমরা একদম। শুনছিলাম আর কি এই ব্লগটা। Yes, ইয়েস, ওমেলের আপনারই। উপরে। ইয়েস, Yes. এটা হচ্ছে ব্লগ। এখানে আপনারা এখানে চাইলে কমেন্ট করতে পারবেন। ওকে, এখানে আপনারা স্যার লগ ইন করতে পারবেন, এখানে কমেন্ট করে স্যার আমি আপনার। করেছি আজকে ইয়েস স্যার, নেট ওনেটে করেছি স্যার, আমি করেছেন। ওকে, ফেসবুকেও দিয়েছি। হ্যাঁ ইয়েস, ইয়েস এই যে দেখুন। হ্যাঁ, এখানে আপনারা ইউজার নেম দেবেন। যদি আপনারা হ্যাঁ, ইউজার হ্যাঁ। নেম দেন তাহলে ইয়েস আপনার কি হবে, আপনার ওনেটে এটা পোস্ট হয়ে যাবে। দেখুন আমি করার চেষ্টা করব। হ্যাঁ স্যার, আমি এইভাবেই করেছি স্যার। আচ্ছা, ভেরি গুড। ওয়ান মিনিট। তো আমরা এখানে লগ ইন টু ওএস যখনই আমরা ক্লিক করব, দেখুন এটা আমার ওনেটে পোস্ট হয়ে যাবে। এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন ওনেটে। ইয়েস, সাকসেসফুল লগ ইন, লিঙ্ক সাকসেসফুল হয়ে গেছে আমার, ঠিক আছে। প্লাস আপনারা এখানে কমেন্ট করতে পারবেন, এখানে আপনারা কমেন্টও করতে পারবেন। ওকে, ওমেল নিয়ে আপনারা কমেন্টও করতে পারবেন। ওকে, জাস্ট কমেন্ট করে দিলেন, এরকম যারা কমেন্ট করেছে এদের মতো আপনারও নামটা কিন্তু এখানে শো হবে। ওকে, তো আপনারা এগুলো করার চেষ্টা করুন, এঙ্গেজ থাকুন সিস্টেমের সঙ্গে। এখন যদি আমি ওনেটে যাই, জাস্ট 1 মিনিট, আমি যদি এখন ওনেটে যাই, দেখুন আমি স্ক্রিনশটটা স্টপ করলাম। এখন যদি আমি ওনেটে যাই, এই পোস্টটা দেখুন ওনেটে হয়ে গেছে। আজকের যে ব্লগটা, সেই ব্লগ পোস্টটা ওনেটে হয়ে গেছে। জাস্ট 1 মিনিট, একদম ইজি প্রসেস। ওকে, জাস্ট আপনি ওখানে আপনার ওমেল আইডি পাসওয়ার্ড দেবেন, এটা আপনার ওনেটের হোম পেজে আপনার এটা পোস্ট হয়ে যাবে। মাই পোস্টে যখনই যাবেন, 1 মিনিট, যেহেতু ওনেটটা একটু সময় লাগে আর আমার ডেটা সার্ভিস অতটা ভালো না, জাস্ট 1 মিনিট। ইয়েস, আমি এখন স্ক্রিন শেয়ারিং করব। সেম পোস্টটা আপনারা দেখতে পাবেন ওনেটে। যদি কি এই মুহূর্তে ওনেট লগ ইন করেন তাহলে আপনি দেখতে পাবেন, আর যদি আমার নাম সার্চ করেন এমডি আনোয়ার কবির নামে, তো আপনি ওনেটে গেলে দেখতে পাবেন এই পোস্টটা যে আমি onpassive.com থেকে আমি পোস্ট করলাম, সেটা এখানে আপনার আগে 1 সপ্তাহ আগে করেছিলাম ও কানেক্ট নিয়ে। তো সেটা আপনি এখন দেখতে পাবেন আমি ওমেল নিয়ে পোস্ট করলাম। খুব স্লো আছে, সরি, 1 মিনিট। ওকে, জাস্ট 1 মিনিট। টেকনিক্যালি কোনো প্রবলেম হতে পারে, সেই জন্য হয়তো শো করছে না, জানি না। 1 মিনিট। আমার স্ক্রিনটা দেখা যায় স্যার? ইয়েস স্যার, ইয়েস দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, ওকে ঠিক আছে। এই মুহূর্তে শো করছে না, হয়তো কোনো টেকনিক্যালি প্রবলেম হতে পারে, আর নেটওয়ার্ক প্রচন্ড স্লো। তো নেক্সট টাইম আমি দেখাবার চেষ্টা করবো, বা আপনারা প্রত্যেকে ফলো করলে আপনারা দেখতে পাবেন যে onpassive.com থেকে ডিরেক্ট যদি আপনি কোনো কিছু শেয়ার করেন ওনেটে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে, তাহলে সেটা ওনেটে পোস্ট হয়ে যাবে। ওকে, অলরেডি অনেকে আমাদের করেন, যেমন শান্ত স্যার করেছেন, আমি এর আগে করেছিলাম 1 সপ্তাহ আগে, 3-5 আগে করেছিলাম, সবগুলো কিন্তু পোস্ট হয়ে আছে। ওকে, তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা দেখলেন আজকে onpassive.com নিয়ে ওয়েবসাইট দারুণভাবে দারুণ সাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা দেখে নেবেন প্রত্যেকে নিজের ভাষাতে ট্রান্সলেট করে। থ্যাংক ইউ। ওভার টু মিস্টার। ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার। আমরা এতক্ষণ দেখলাম। ইয়েস স্যার, ক্যারি অন স্যার, ক্যারি অন। থ্যাংক ইউ স্যার। ইয়েস ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। তো আমরা এতক্ষণ দেখলাম আমাদের রেসপেক্টেড আনোয়ার কবির স্যার আমাদের ওয়েবসাইটটি সুন্দরভাবে উনি দেখালেন, এবং আমরা যারা ওনেটে এই ধরনের ব্লগ আমরা যারা অনেকে হয়তো করেছি, এবং যারা এখনো করার চেষ্টা করি না বা করিনি আর কি,
তো আমরা নিশ্চয়ই করব, স্যার বললেন যেভাবে। তো এবং আমরা সোশ্যাল সাইটে ফেসবুকে সেখানেও করতে পারি। এভাবেই আমরা এগিয়ে যাব এবং আমরা স্টে টিউন থাকবো এবং আহ, এভাবেই আমরা চলতে থাকবো। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি পার্টিসিপেন্ট প্যানেলে ওয়েলকাম করেছিলাম, তো পার্টিসিপেন্ট প্যানেলে আমি কাউকে দেখছি না হ্যান্ড রেজ করতে। তো আপনারা নিশ্চয়ই আসবেন আপনারা চাইলে। এখানে আপনাদের নিজস্ব ফিলিংস আপনারা শেয়ার করতে পারেন। আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হব এবং আপনাদের জায়গাটাও কিন্তু মজবুত হবে। তো ঠিক আছে, আমি কোস্ট প্যানেলে চলে যাব। আমি আজকে কোস্ট প্যানেলেও দেখছি না, মাত্র আমি আর ধর্মপতি স্যার বাদ দিয়ে আমি মিতালি ম্যাম আর শম্ভু কুমার সাহাকে দেখতে পাচ্ছি, আর বাকি কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, পরবর্তীতে হয়তো আসতে পারেন ওনারা। তো থ্যাংক ইউ। তো আমি ওয়েলকাম করব শম্ভু কুমার সাহা স্যার। না, এখানে এখানে একটা জিনিস মিস্টার 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 শান্ত স্যার, এখানে প্রবলেম হলে একজন দুজনে হতে পারে, একই সঙ্গে যে সবারই কাজ থাকবে এটা তো নয়। যেখানে 10 থেকে 12টা কোস্ট প্যানেলে থাকতেন, যে সবার একসঙ্গে যে প্রবলেম হতে পারে এটা কিন্তু নয়, একজন দুজনে হতে পারে, বাকিরা কোথায়? এইভাবে যদি আপনারা মানে এরকমটা করতে থাকেন তাহলে আমার মনে হয় বাকি টাইমগুলো কোস্ট না নেওয়াটাই বেটার। কিছুদিন থেকে দেখছি, এটা আজকের নয়। ওকে, সবার একসঙ্গে প্রবলেম হতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, কারো মাথা ব্যথা হচ্ছে, ঠিক আছে, আপনারও তো মাথা ব্যথা হবে এটা কিন্তু নয়। হ্যাঁ, আপনার অন্য কিছু হতে পারে, কিন্তু বাকিগুলো কোথায়? বাকিগুলো তো থাকতে পারে, তাই না? আমি মাথা ব্যথা দিয়ে বললাম, বাট এটা মাথা ব্যথা নয়, এটা অন্য কিছু হতে পারে। ওকে, মানে আপনি তো সেই জায়গাটা তৈরি করেছেন, আপনি আপনার সেই জায়গাটা তৈরি করেছেন, কেন আপনি এখানে ওই জায়গাটাকে নষ্ট করবেন? আমরা অ্যাপেল আমি পাচ্ছি, বা শান্ত স্যার পাচ্ছেন, বা শম্ভু স্যার পাচ্ছেন নাকি? অ্যাপেল তো আমরা কেউই পাই না। হ্যাঁ, অ্যাপেল আপনি পাবেন, অ্যাপেল যে আপনি পাবেন সেটা কত মধুর হবে, কত মিষ্টি হবে, সেটা তো আপনিও মানে এই মুহূর্তে ভাবছেন বা জানেন সেটা। কিন্তু এই যে সময়টা আপনি না, এই যে সময়টা, ভালো সময় সবাই থাকতে পারে পাশে, ভালো সময় যখন আসবে আপনার, আপনার পাড়া প্রতিবেশী সবাই আপনার ঘাড়ে হাত রেখে বলবে যে না আমি জানতাম তুমি এটা পারবে বা তোমার এটা ঘটবে। হ্যাঁ, এই ভালো মানুষগুলোকে দরকার নেই। যে সময়ে আপনার থাকার কথা আপনি সে সময় থাকবেন না, বাকি সময়গুলো কি দরকার আপনার? প্রবলেম একজন দুজন হতে পারে, সবার হতে পারে না, ঠিক আছে কিনা? ওই আমার প্রবলেম হয় না, কই মিস্টার সাহা, মিস্টার শান্ত স্যার, মিস্টার ধনপতি স্যার, মিতালি ম্যাম, কই ওনাদের প্রবলেম হয় না? হ্যাঁ, ওনাদের প্রবলেম আছে, সেটাকে ওনারা কাটিয়ে এখানে সময়টা দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, ওনাদেরও প্রবলেম আছে, আমারও আছে, সবকিছুকে একদম যেভাবেই হোক না কেন হ্যান্ডেল করে তবে আসার চেষ্টা করি, তাই না? তো আপনারাও তো পারেন। এখানে এক ভদ্রলোক সেদিনকে আমাকে ফোন লাগিয়ে দিয়েছে তিনার মিসেসকে, আমি কেন তার মিসেসের সঙ্গে কথা বলবো? আমি কেন তিনার মিসেসের সঙ্গে কথা বলবো, তাই না? এখানে কেউ একজন কোর্সে থাকেন, তো না থাকবে তা কি হয়েছে, আমাকে ফোন করতে হবে? বলে নাকি উনার মিসেস নাকি বলে তুমি মিটিং আর থাকো না, তোমার এখানে কিছু হবে না। তো আমি তাকে বুঝাবার কে রে? আমি তাকে বুঝাবার কে, তাই না? এই কাজগুলো করবেন না। কই আমি আপনাদের বলি না যে আমার মিসেসকে একটু বলে দিন তো, আমি আজকে হোস্টে ছিলাম তো আমাকে এই বলেছিল, আমি বলি কি? ধর্মপতি স্যার বলেন কি? মিস্টার সাহা, মিসেস মিতালি কি বলেন? স্যার কি বলে নাকি একটু বলে দাও তো, আমি কালকে মিটিং এ যেতে পারিনি। স্যার কি লাগিয়ে দেন নাকি আমাদের মানে কি কি নাম যেন আমাদের স্যারের মিসেসের নামটা ভুলে গেলাম, কি নাম? আসমাহান, কি জানেন না কেউ? হ্যাঁ, তো তিনাকে কি বলেন নাকি যে মিটিং এ আসতে বললাম না, একটু বলে দাও তো?
এইগুলো করা যাবে না। দেখুন আপনি ভালো সময়ে সবাই থাকতে পারে, এই সময়টা না এমন একটা সময় যাচ্ছে আমাদের সবার মাথার মধ্যে দিয়ে, আমাদের মনে অনেক চিন্তা আসছে, কিন্তু আসছে না, ভাবনা আসছে, আসছে না। আর আপনার সামান্য হ্যান্ডেস করে 2 মিনিটের জন্য কিছু বলবেন, এটা বলতে আপনাদের খুব কষ্ট হয়। হ্যাঁ, আপনি যদি 2 মিনিট না বলেন, না আমি যদি না বলি, আর একজন যদি না বলে, তাহলে কি করে 2 ঘন্টা মিটিংটা চলবে, 1.5 ঘন্টা মিটিংটা চলবে, তাই না? এই মিটিং এ আসলাম, শান্ত স্যার বললেন, ধনপতি স্যার শুরু করলেন, শান্ত স্যার এসে কাউকে পেলেন না, বন্ধ করে দিলেন, এটা ভালো লাগবে? এটা কি হিউম্যানিটির পরিচয়? এটা কি হিউম্যানিটি আপলিফটিং আমরা করতে পারবো? না। 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আপনার যতই কাজ থাকুক না কেন, এই টাইমটু আমার মনে হয় বের করাটা খুব, এই যে টাইমটা 5 মিনিটের জন্য আপনার সময়টা আশা করি থাকবে। এখন হয়তো আপনি বুঝতে পারছেন না, পরে কিন্তু বুঝতে পারবেন। হ্যাঁ, আমি তো দেবো না, আমি অ্যাজ এ হোস্ট বা কোহোস্ট যাই হই না কেন টিম বাংলা নবাবের, আমি তো তখন দেবো না, আমি তো তখন নিজেই বলবো। ইতিহাস বলতে হবে না? গত দিনগুলো যে কাটিয়ে দিলাম 3.5 বছর প্লাস, 4 বছর ছুঁই ছুঁই, তো আমি বলবো না? আমি বলবো, আপনারা শুনবেন তো? আপনি বলবেন, আমি শুনবো তো? সাহা বলবে, আপনারা শুনবেন, বাস 2 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। প্রবলেম সবার আছে, প্রবলেম কার নেই? প্রবলেম কার নেই? আমার যেমন প্রবলেম অনেক বড়, আপনার ছোট আছে, হ্যাঁ আছে, তারপরেও চেষ্টা করতে হবে আপনাকে। যদি আপনার নামটা যদি আপনার নামটা ভাবছেন যে না, ইয়েস, পুরো ওয়ার্ল্ড আপনার নামটা জানবে, তাহলে তো আপনাকে পরিচিত হতেই হবে। আর আপনি পরিচিত হয়ে যদি আপনি পিছন ছেড়ে পালিয়ে যাবেন, মানে হাত ছেড়ে পালিয়ে যাবেন, তো হবে না। কালকে একটা ভিডিও দেখাবো, আমি কালকে একটা ভিডিও দেখাবো, যদি মনে থাকে, মানে এই যে সময়টা না, এই সময়ের সঙ্গে মিলবে আশা করি। দেখুন আজকে 8 তারিখ, অনেকে বলবেন যে 8 তারিখে বলেছিল কি একটা অ্যাড হবে ও কানেক্টরের মধ্যে। কি একটা অ্যাড বলতে, সেটা হচ্ছে ভিডিওটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, আপনার ডিভাইস যেমন যেমন আপনার ডিভাইস পারমিট করবে তেমন ভাবে আপনি সেট করতে পারবেন রেজুলেশন। ওকে, মেবি হতে পারে। তো সেটা আসেনি, এখন আসেনি, কাল আসবে, কাল না আসলে নেক্সট উইক আসবে। কত কি কিভাবে পোস্ট হচ্ছে দেখুন, এমন ভাবে পোস্ট করছেন, গেট রেডি, রেড রেডি, কি সব বলছে। এইটা অ্যাস ছাড়া কেউ জানেন না, এই গেট রেডি এইগুলো অ্যাস ছাড়া কেউ জানেন না। এইগুলো বলে কাউকে এইটা করার দরকার নেই। ওকে, আমরাও তো পোস্ট করতে পারি, গেট রেডি, আপনি রেডি হয়ে যান, কেন করি না? সময় অ্যাস্তার যেটা বলবেন সেটাকে আমরা ফলো করব, সেটা যদি না ঘটে সেটা পরে ঘটবে। আর অ্যাস্তা যেটা বলেন সেটা হয়, উনি সেটা করিয়ে দেখাচ্ছেন, তাই না? কত কি হচ্ছে, কত ভাবে মার্কেটিং ক্যাম্পেইন হচ্ছে, তাই না? অনপ্যাসিভের কত রকম ভাবে মার্কেটিং হচ্ছে অনপ্যাসিভের। আপনি তো সামান্য এই অনপ্যাসিভ, এই টিম বাংলা নবাব প্ল্যাটফর্ম ওয়েবিনার হয়, সেখানে এসে আমরা জাস্ট 2 ঘন্টা, আধা ঘন্টা, 5 মিনিট দিতে পারছি না। কোম্পানি কি করছেন না, কোম্পানি প্রতিনিয়ত কিন্তু আপডেট হয়ে যাচ্ছে। আমি আপনি কি আপডেট হতে পারলাম? আপনি কি আপডেট হতে পারছি? হ্যাঁ, প্রয়োজন নেই আমাদের এগুলো আপনি যদি না চান, আপনার প্রয়োজন নেই, আমাদের কিছু করতে হবে না। হ্যাঁ, কিন্তু আপনার যে চাপ হয়, এটা তো আর কখনো কম হতে পারে না। না, আমার আরো চাই, আমার আরো চাই বলে আমি অনপ্যাসিভে। আমার আরো শিখতে হয়, মানে শুধু চাই বলতে অ্যাপেল চাই এটা কিন্তু নয়, ঠিক আছে কিনা? আমি শিখবো, আমি জানবো, আমি শিখাবো, তার জন্য আমি এখন পর্যন্ত স্টিল নাও আছি, আপনিও আছেন, কিন্তু বাকিরা চেষ্টা করছে না কেন? তাদেরও প্রয়োজন। তো যাই হোক, আমি জ্ঞান দিচ্ছি না, জাস্ট আমি মানে
এটা তো কোনো পুস্তক থেকে নিয়ে আমি বা শিখে বলি না, প্র্যাকটিক্যালি এগুলো, বুঝতে পারলেন তো? পুরো প্র্যাকটিক্যালি যা কিছু ঘটছে না 2014 সাল থেকে, সরি 2020 সাল থেকে যা কিছু ঘটছে সব প্র্যাকটিক্যালি, সব কিছু। এখানে কোনো মানে ওই শিক্ষাটা নয় কিন্তু, ঠিক আছে? পেশেন্স কাকে বলে এটা তো ছিলই না আমার। হ্যাঁ ছিল বলেই তো আমি পেশেন্সটা রাখতে পেরেছি, কিন্তু কিভাবে পেশেন্সটা ছিল সেটাকে আমাকে মানে বের করতে হবে ভিতর থেকে, সেটা ছিল না, সেটার ওয়েটা ছিল না, সেটা অনপ্যাসিভ শিখিয়েছে। কিভাবে আপনার সঙ্গে 3 ঘন্টা টাইম দিতে হবে ভার্চুয়ালি, এটা ছিল না, এটাও আমি শিখেছি, আপনি শিখেছেন, যিনি শিখেছেন তেনার জন্য বলছি। টেকনোলজি কি সেটাও জানতাম না, এআই কি সেটা জানতাম না, শুনেছিলাম, এইভাবে জানতাম না, ঠিক আছে? বিগ অপরচুনিটি এখানে উইদাউট কোনো মানে পরিশ্রম ছাড়া আমরা যে আর্নিং করবো এটাও কখনো জানতাম না। জানতাম কি, শুনেছেন কখনো যে আপনার কিছু করতে হবে না, কাজ করে দেবে সিস্টেম, আপনি এজ এ ফাউন্ডিং মেম্বার সেই কোম্পানির আপনি ফাউন্ডিং মেম্বার হবেন, আপনার কিছু করতে হবে, জাস্ট আপনি ওয়ান টাইম একবারের জন্য আপনি সাবস্ক্রিপশন দেবেন, আর লাইফ টাইম জেনারেশন টু জেনারেশন আপনি জেনারেশন এখান থেকে তারা কি যেটা আমি আপনি চাচ্ছি ওটাই। এইটুকু তো কেউ বলতে পারেনি, ইনিচ্ছু ওইনিট কেউ বলতে পেরেছে নাকি? আর ইনিচ্ছু ওইনিট কেউ বলতে পেরেছে কখনো কোনো প্ল্যাটফর্মে? অনপ্যাসিভ সেটা পেরেছে। আরে এইটুকু যখন বলেছে না, তখনই তো আপনার ভাবা উচিত, আপনার ভাবা উচিত, তাই না? যেখানে ইন করলে আপনি উইন করবেন, ইন করে গেছি আমরা প্রত্যেকেই, উইন আমরা হবই, এইটা আপনাদের মাথায় ঢোকে না। হ্যাঁ, আপনার ফ্যামিলিকে মেনটেন করতে হবে, ফ্যামিলি, আপনার একটা ফ্যামিলি আছে, সেটাকে আপনাকে মেকআপ দিতে হবে, তার জন্য আপনাকে যাই করুন তাই করুন 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা আপনাকে পরিশ্রম করতে হয়, কিন্তু বাকি সময়টা আপনি চাইলে এখানে দিতে পারেন। মর্নিং না হলে ইভিনিং এ পারবেন। ওয়েবিনারটা তো চলে আমাদের 7টা থেকে নিয়ে একদম সে 9টা পর্যন্ত, ইন্ডিয়ান টাইম 9টা, বাংলাদেশ টাইম 9:30 পর্যন্ত। তার মধ্যে আপনার সময় হয় না, আপনার মধ্যে যে ব্যারিয়ারটা আপনি ভাঙবেন, সব কারণটা তো একটাই, যে আপনার মধ্যে ব্যারিয়ারটা ভাঙছেন না বলেই তো এই পরিস্থিতি, আপনি বলতে পারছেন না, চেষ্টাই তো করেন না। আরে আমাদের টিম মালা নবাব তো, আপনার টিম মালা নবাব, মাই টিম মালা নবাব, আওয়ার টিম মালা নবাব, এ তো উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনাকে সব সময়কার জন্য ওয়েলকাম করেন। আমাদের শান্ত স্যার করেন ইভিনিং এ, আমাদের সোমেন স্যার করেন মর্নিং এ, সোমেন স্যার করেন মর্নিং এ, তবুও আপনি আসার সময় পাচ্ছেন না। কে একজন স্যার বলছিলেন না যে পিছনের বেঞ্চে বসা নাকি, আমাদের কে একজন বলছিলেন, তো ওইটা থাকলে তো হবে না। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের। টুডে টুমোরো বিগ নিউজ, বিগ আপডেট আসবে, সেটা স্যার জানেন, স্যার ছাড়া কেউ বলতে পারবেন না। শান্ত স্যার, থ্যাংক ইউ, অট ইউ। ইয়েস স্যার, ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমরা সত্যি আমাদের কিছু বলার নেই। আমরা স্যার বললেন অনেক, তার সেই ভেতরের ফিলিংস থেকে তিনি বললেন, কেননা তার নিজের হাতে গড়া এই কিন্তু টিম বাংলার নবাব। যদিও তিনি সেই পথপ্রদর্শক, এবং তার সাথে সে আমরা শুনেছিলাম, আমি যদিও অনেক পরে এসেছি এই ওয়েবিনার মানে এই টিম বাংলা নবাবে, তো সেই একটু লাউডলি বলুন স্যার, মিস্টার শান্ত স্যার, একটু লাউডলি বলুন, তাহলে ভালো লাগবে। ইয়েস স্যার, তো শুনেছিলাম আমি যে 4 পিলার্স, সেই 4 পিলার্স নিয়ে কিন্তু শুরু হয়েছিল আমাদের এই টিম বাংলা নবাব। তারপর কিন্তু অনেক পিলার, তার সেই ফাউন্ডেশন নিয়ে তারা কিন্তু দাঁড়িয়েছে, স্ট্যান্ড করেছে।
কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের সেই বিল্ড আপটা কিন্তু সেই কন্টিনিউশন থাকছে না। এটা স্যার বললেন, এটা আর নতুন করে আর আমি কি বলবো, খারাপ লাগে। কেননা আমরা যারা কোস্ট এ আমরা যে পোস্টটা আমরা পেয়েছি, আমাদের একটা মানে নো ডাউট একটা সম্মানজনক একটা স্থান, পজিশন। তো আমরা স্যার যেটা বললেন যে ১ জন ২ জন হয়তো হতে পারে, কিন্তু আ আজকে তো খুবই কম দেখা যাচ্ছে আমাদের কোস্ট প্যানেলে, আ একদমই কম। এবং কয়েকদিন ধরে স্যারও বললেন, সেটা স্যার বলেই ফেললেন যে এটা শুধু আজকে নয়, আ চলছে, কিছুদিন ধরেই কিন্তু এরকম চলছে। তো আমরা যদি কোস্ট এর জায়গাটায় বিলং করেও যদি এরকম করি, তো আমরা পার্টিসিপেন্ট প্যানেলকে আমরা কি বলবো? আমরা যে পার্টিসিপেন্ট প্যানেলকে বলি, তারা যদি আমাদের দিকে আঙ্গুল দেখায়, তো আ আর বলার কিছু নেই। তো থ্যাংক ইউ। আ স্যার বললেন, আমিও স্যারের সাথে সহমত। তো যদি আমার জায়গা থেকে কোনো রকম ভুল ত্রুটি হয়, অবশ্যই মার্জনীয়। আমি সেটা বললাম আমার নিজস্ব জায়গা থেকে। তবে আমরা চেষ্টা করব নিশ্চয়ই আমাদের এই কোস্ট এর জায়গাটা, আমাদের যে পোস্টটা আমরা পেয়েছি, অবশ্যই এটা কিন্তু একটা সম্মানজনক জায়গা। এটা কিন্তু সহজে পাওয়া যায় না। তো সেই জায়গাটা রাখার নিশ্চয়ই আমরা চেষ্টা করব। এটাই আমার আ আ আমার কামনা থাকলো। আমার নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে আমি বললাম। তো থ্যাংক ইউ সকলকে আরেকবার। তো আরেকবার আমি দেখে নিই আমাদের পার্টিসিপেন্ট প্যানেলে কেউ আছেন কিনা, হ্যান্ড রেজ করেছেন। ইয়েস, আমাদের পার্টিসিপেন্ট প্যানেল থেকে একজন আছেন, আ নূর ইসলাম শেখ। নূর ইসলাম শেখ, প্লিজ স্যার, ওয়েলকাম। আপনাকে আনমিউট দেওয়া হলো, আপনি আসুন প্লিজ। ওয়েলকাম নূর ইসলাম শেখ ফ্রম বাংলাদেশ, সরি ফ্রম ইন্ডিয়া। ইয়েস, আপনাকে ভালো শোনা যাচ্ছে না, হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে না। ইয়েস, হ্যালো স্যার। ইয়েস ইয়েস ইয়েস, ওয়েলকাম, গুড ইভিনিং স্যার, কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি তো ওইরকম কিছু জানি না বা করার মতো ওইরকম আমার কাছে নাই, তবে আপনারা স্যার ম্যামরা যেগুলা বলে এগুলা তো মেলা দিন থেকে শুনি। হয়তো কিছু মানে বহুত আগ বাড়াইছে আর কি। তো ওইরকম আমার মানে লেখাপড়াও নাই স্যার। তা ওয়ান পেজে পাই আমি এত এত বড় একটা ধন্য মনে করি আমি নিজেকে। মানে মানে মনে হয় কোন কোন হয়তো আমি নলে আমার বাবা নলে আমার দাদা কেউ না কেউ কোনো ভালো কাম করছিল বলেই আমি আজকে ওয়ান পেজে পাই আছি স্যার, বুঝছেন? তা যাক, এর জন্য এর স্যারের আমি শত শত কৃতজ্ঞতা জানাই। তো যেমন বাংলা নবাব এই ধরনের এত পরিশ্রম করে আপনারা যে মিটিং, কিন্তু এখানে আমরা মানে যুক্ত হতে একটু কষ্ট পাই। তো এর আগে যে স্যারটা বলে গেলেন যে প্রত্যেকেরই দরকার আসার, তার জন্য আমি বলছি স্যার কথার ভিতরে যদি ভুল হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তা এর সাথে আমার এই ইয়েস মিস্টার নূর ইসলাম, নূর ইসলাম স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে স্যার। হতে পারে স্যার, একটু হতে এধার পারে ওধার স্যার। করে আমি তো দাঁড়িয়ে কথাটা বলুন স্যার, এধার ওধার করে দাঁড়ান। হ্যাঁ স্যার, আমি কিন্তু মানে এদিক ওদিক হাইটে আছি স্যার। মানে রাস্তায় গেলেও তো মানে গাড়ি ঘোড়ার রাস্তা না, মানে এখন অল্প ঠিক আছে, এখন ঠিক আছে, সাউন্ড। বলুন বলুন বলুন, এখন ঠিক আছে। ইয়েস ইয়েস, এখন ঠিক আছে, আচ্ছা কন্টিনিউ স্যার, স্যার। আমাকে যাক। তা আমি বলতে চাই যে এখন কি আর কই,
মানে আমার ফাউন্ডার গুলা আমরা এরকম জায়গার মানে আমরা যে এরকম আঙ্গের পরিস্থিতি, তার মানে স্যার হয়তো একজন গেছে ডাক্তারের কাছে যে ডাক্তার সাহেব আমার শরীর বাড়ছে, তো আমি কি করব, এটা কিবা মেডিসিন আছে নাকি? তার ডাক্তারে বলছে যে তুমি সকালে 2টা রুটি, রাত্রে 2টা রুটি খাইও। সকালে হাফ ভাত খাও, রাত্রে 2টা রুটি খাইও। তো এখন ওইটা শুই না, মানে রাস্তায় এসে ফের ঘুরে গেছে, কয় স্যার আমি আপনি যে বললেন সকালে 2টা রুটি, রাত্রে হাফ ভাত, এটা আমি খাওয়ার আগে খাবো না পরে খাবো? তো কথাটা ক্লিয়ার আছে স্যার? হ্যাঁ বলুন বলুন বলুন। ইয়েস, তো কথাটা এই জন্য বললাম স্যার, মানে এটা হাস্যকাণ্ড কথা আর কি। তো আপনারা হয়তো নেগেটিভ বুঝবেন না, তার মানে কথাটা এই জন্যই বললাম, মানে আমার ফাউন্ডারের খালি লাগে ধনজি ভাইয়ের সাথে দেখা করা, মানে কখন আমরা অ্যাপেল পাই, কখন মানে টাকা পাই, এই ধরনের আমাদের মানে মনোভাব, যার জন্য দেখেন আজকে আমরা মিটিং এ মানুষ নাই। মানে আমার মিটিং, আমার কোম্পানি, আমরা যদি মানে স্যারের তার কেটে গেছে গো। হ্যাঁ শোনা যাচ্ছে। Yes, sir. শোনা যায় না স্যার। ইয়েস, স্যারের তার কেটে গেছে। ইয়েস ইয়েস স্যার, শান্ত স্যার। ইয়েস, নূর ইসলাম, মোহাম্মদ নূর ইসলাম শেখ স্যার, আপনাকে আমরা শুনতে পেলাম না। ওকে, আপনি নিশ্চয়ই আসবেন পরবর্তীতে। তো থ্যাংক ইউ। তো আমি স্যার আর কি করা যায়, স্যার আমাকে আমরা তো এই পরিস্থিতি। তো আমি পোস্ট প্যানেলে আমাদের কুমার সাহা স্যার ছিলেন, দেখছি না, আমাকেও এখন আর দেখছি না। তো আমি মিতালি চক্রবর্তী, খালি নেট ইস্যুর কারণে কেটে যেতেছি। আল্লাহ, এ তো কথা কবেন বেশি জীবনে কই না, তার মধ্যে কও দুঃখ। এমনি কথা তো কোনো মনে নাই। উনি কি বললেন? জীবনের কথা কই না, আজ কইলাম তো আমার কথা ডিস্টার্ব হচ্ছে নাকি বলে মিতালি ম্যাম? হ্যাঁ হ্যাঁ, উনি দুঃখ প্রকাশ করলেন। আচ্ছা আচ্ছা, একদমই তাই। আচ্ছা, তো যাই হোক, উনি যা বলে গেছেন, হ্যাঁ যতটুকু বলেছেন আমাদের সাথে একাত্মা হয়েই কথা বলেছেন। আপনার প্রতি আমরা সহানুভূতি দেখাবো না, আপনার সাথেও আমরা একমত। আপনি যেটুকু বলেছেন অনেক ভালো বলেছেন, তবে নেটওয়ার্ক ইস্যুটা কাটিয়ে আসতে পারলে আমরা আরেকটু ভালো করে শুনতে পারবো। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আবার আসবেন, আসতে থাকবেন। আজকে চান্স পাননি মানে আজকে নেটওয়ার্ক ইস্যুর জন্য বলতে পারেননি, তার মানে তো এই না আপনি এখানে থেমে থাকবেন। আপনি নিশ্চয়ই পরবর্তীকালে আবার আসবেন, এটুকুই আশা রাখি। থ্যাংক ইউ। হ্যাঁ শান্ত স্যার, কিছু বলছিলেন আপনি? হ্যাঁ ইয়েস, একদমই ঠিক ম্যাম, আপনি আমাদের কথাটাই বললেন। তো ওকে, তো ওয়েলকাম ম্যাম, আপনি আসুন। ওয়েলকাম, গুড ইভিনিং। হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং টু অল অফ ইউ। আমরা এখানে অনেকে আছি। আমার অনপ্যাসিভ ওয়ার্ল্ডে সবাইকে আমি স্বাগতম জানাই, অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে। তো শুধু এইটুকুর মধ্যে আবদ্ধ বা সীমাবদ্ধ থাকলেই হবে না। দেখুন, আপনারা বোধহয় আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ শুনতে পাচ্ছেন। আমার এখানেও প্রতিবন্ধকতা, মিটিং চলছে, কোনো পার্টি পলিটিক্যালি মিটিং একটা চলছে, বাট তারপরেও কিন্তু আমি চেষ্টা করছি। যদি অসুবিধা হয় শান্ত সুন্দর স্যার আমাকে একটু বলবেন, নক করবেন, আমি থেমে যাব, কারণ আমি জানি না কেমন আওয়াজ আসছে না আসছে। একটু আসছে যদিও চলবে চলবে ম্যাডাম, কন্টিনিউ করুন। ওকে ওকে, আচ্ছা। তো আমরা সবাই জানি এখানে যে আমরা সবাই জানি যে আমরা কোথায় এসেছি। আমরা কিন্তু একটা বিশাল সমুদ্রে টাইটানিকের নামক একটা জাহাজ ছিল, জানেন তো, যেটা ডুবে গেছে।
তো সেই জাহাজটা ডুবে গেছে, কিন্তু আমাদের অনপ্যাসিভ নামক জাহাজটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা আস্তে আস্তে মাঝ সমুদ্রের দিকে যাচ্ছি, কিন্তু আমরা কোনো পাড়ে উঠবো না, জানেন তো। আমরা কিন্তু অপরিসীম, অবাধ। আর এই সুযোগ, এই সবকিছুর অংশীদারিত্ব দিতে গেছে বা দিয়েছেন আমাদের সেই মিস্টার অ্যাশমোফারে। আজকে যার নামে দিকে দিকে অনেক নিন্দুক, অনেক বেকার মানুষেরা অনেক কথা বলছে। আজকে এই যে মিটিং এ আপনি সাহস করে এসে বললেন, আগে আমার যিনি আসলেন তাকে অনেক ধন্যবাদ। কি বলুন তো, আমাদের এই ছোট ছোট প্রচেষ্টাগুলো কিন্তু আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকে যদি আমরা সবাই মিলে বলছি হিউম্যানিটি আপলিফট করব, হিউম্যানিটি আপলিফট করা এত সহজ জিনিস নয়। আগে নিজেকে আপলিফট করতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি দেখলেন কেউ বিপদের মুখে পড়েছে, আপনি বিপদের মুখে তাকে ফেলে রেখে চলে গেলেন, সেটা কি হিউম্যানিটি হলো? হলো না, কোনো দিনই না। আগে নিজের মধ্যে সেই হিউম্যানিটি বিল্ড করতে হবে। যখন সেটা বিল্ড আপ হবে, তখন সেটা আপনি মানুষের জন্য বা অন্যের জন্য করতে পারবেন বা করার জন্য সক্ষম হবেন। তো সেই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসতে হবে। এখানে কি বলুন তো, ওই যে একটু আগে বললেন না ধনজি ভাই, আমরা সবাই জানি টাকার পেছনেই সবাই ছুটে চলেছি। কে এখানে আছে যারা টাকা ছাড়া এসেছি? টাকার উদ্দেশ্য আমাদের একটাই, যে টাকা পাবো। উদ্দেশ্য একটাই, যে আমরা এই জায়গায় থাকবো না, আরেকটু বেটার জায়গায় থাকবো। তার জন্যই কিন্তু অনপ্যাসিভের থেকে আমন্ত্রণ পত্র গিয়েছিল সবার কাছে। আর আমরা যারা যারা অ্যাকসেপ্ট করতে পেরেছি, তারা আজকে এখানে দাঁড়িয়ে রয়েছে। তো মিটিং এ অনেকেই আসি, অনেকে শুনি। আমি আগেও বলেছি, এখনো বলছি, কি বলুন তো, রিকোয়েস্ট করা ছাড়া তো কারোর কিছু করার নেই। রিকোয়েস্টই করতে পারি, অনুনয় বিনয় করতে পারি না। কেননা অনুনয় বিনয় করার মতন পজিশন, সিচুয়েশন, পরিস্থিতি নেই। কারণ আপনি যখন, ওই যে ধনজি ভাই বললেন, আপনি যখন তার সাথে পরিচিত হবেন, তখন তো আপনি নিজেই ছুটে ছুটে আসবেন। তখন আপনি নিজেই ছুটে ছুটে আসবেন। তাহলে আপনার নিজের বিজনেস ডেভেলপ করার জন্য আপনাকে নিজেকেই কিন্তু সোচ্চার হতে হবে। আপনাকে নিজেকেই স্বমহিমায় এগিয়ে আসতে হবে। আজকে টিম বাংলার নবাব, আমরা এখানে এনগেজ থাকছি। শুধু কি এটুকুই আমাদের মূল মন্ত্র, যে আমরা এনগেজ থাকবো? এনগেজ থাকার পেছনে কারণ কি? এনগেজ মানে একে অপরের থেকে কিছু নেওয়া, কিছু দেওয়া, কিছু কন্ট্রিবিউশন। এই নিয়েই তো সবকিছু হয়। আপনি বা আপনারা সবাই জানেন, আপনাদের প্রত্যেকেরই নিজস্ব একটা করে ফ্যামিলি আছে, তাই না? কারোর বড়, কারোর ছোট, কিন্তু প্রত্যেকের মধ্যে কিন্তু ফ্যামিলি আছে, এবং তারা একে অপরের সাথে কিন্তু কন্ট্রিবিউটের মাধ্যমেই একটা সুন্দর পরিচালনা সম্ভব করে থাকেন প্রতিদিনই, যে যেভাবেই পারেন। এই যে পরিচালনা করা, এই যে কন্ট্রিবিউশন, এটা এখানে নেই কেন? আপনাদের নিজেদের একবারও নিজেদের প্রশ্ন করতে ইচ্ছা হয় না? এই আমরা কোহোস্টে যারা থাকি, দেখুন, কাউকে নিয়ে কেউ সমালোচনা করার কিছু নেই। আমরা যদি নিজেরা নিজেদেরকে সমালোচিত করতে না পারি, সেই জায়গায় কি করে ডেভেলপমেন্ট আসবে? আপনি, আমি, কেউ কিন্তু এমন না যে বিশাল একটা আইটি সেক্টর থেকে উড়ে এসে জুড়ে বসেছি। আমাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা খুবই কম, আমরা কথা বলতে পারি না সেইভাবে। কিন্তু কথা বলতে তো পারি, কিছু তো বলতে পারি। কেন বলি না? একটু এগিয়ে আসি না কেন? সেই রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর মতে, যে তুই পড়ে আছিস, পড়ে থাক বাবা, মরে গেলে মরে যা, আমি আমার কাজে যাই। এটা হয় না, এটা করতে নেই। কামিং ডেজে আমাদের মধ্যে কত কি পরিকল্পনা, কত কি পরিকল্পনা, কি করে করব আমরা, কি করে করব? আজকে বিশাল একটা মুক্তি পেতে যাচ্ছি, জানেন? মুক্তি যুদ্ধ হয়েছে, খাওয়ার জন্য সংগ্রাম হয়েছে, অনেক যুদ্ধ শুনে এসেছি। দেখি তো নি কোনো যুদ্ধ, কিন্তু আমি শুনেছি
আমার বাবা, আমার দাদু, এদের কাছ থেকে আমি অনেক যুদ্ধের কথা শুনেছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোন স্বাধীনতা পেতে যাচ্ছি আমরা কি জানি না? আমরা ব্যক্তি স্বাধীনতা বলে নাকি সবারই এটা মৌলিক অধিকার, সুন্দরভাবে স্বাধীনভাবে কথা বলা, এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেটা সংবিধানে লেখা আছে। আমরা সবাই জানি কিন্তু সংবিধান কি, যেটা নিয়ে আর কি মন্ত্রিমণ্ডলের মধ্যে চলাফেরা হয়। যারা না জানেন তাদের জন্য এইটুকু বললাম, এর বেশি মানে এটা কোনো পলিটিক্যাল মানে না তো, স্টেজ নয়, যার জন্য আমি ওটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করব না, জাস্ট একটা ধারণা বললাম। তো সে ঠিক সেই রকম ভাবেই আসলে বলতে গিয়ে অনেক কথাই বলতে হচ্ছে, কারণ আজকে আনোয়ার কবির স্যার এইভাবে বলবেন কেন, আমি বা বলবো কেন? আমরা তো সবাই বলছি উই আর ওয়ান প্যাসিভিয়ান, উই অল আর ওয়ান। এটার মানে কি? এটার মানে কি দাঁড়ায়? আমরা সত্যি এক হতে পেরেছি কি? আমাদের মন মানসিকতা এক জায়গায় আসতে পেরেছে কি? আমরা নিজেদেরকে একবারও প্রশ্ন করেছি কি? যতক্ষণ না আপনার মধ্যে প্রশ্ন আসবে, যতক্ষণ না মনে হবে আমার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, আমরা কেউ কিচ্ছু করতে পারবো না, জানেন তো? যতই আমরা মুখে বলি না কেন, ভেতরের ভয় যখন আপনি দূর না করে সামনে আসতে পারবেন, সেই সাহসিকতা দেখাতে পারবেন, আপনি এটা কিচ্ছু করতে পারবেন না। আমাদের অনপ্রেসিভ আমাদের কোন জায়গা দিয়েছে, কি জায়গা দিয়েছে? আজকে আমরা নতুন ওয়েবসাইট একটা পেয়েছি, আমরা সবাই জানি। কি কালার কম্বিনেশন বলুন তো, কি কালার কম্বিনেশন আছে। আজকে আমরা অনেকেই জানি না এই ডেটা সায়েন্স কি, এমএল কি, এগুলো আমরা কেউ জানতাম না, কিন্তু এখন শুনে শুনে যারা একদম কিছু না জানি কিছুটা জেনে ফেলেছি, কিছুটা। কিন্তু এগুলোও কি একটা বড় প্রাপ্তি নয়? আজকে আপনি যেই সেক্টরটা সম্পর্কে জানতেনই না, জোর করে গলা ধাক্কা দিয়ে যেন কেউ ঢুকিয়ে দিয়েছে। কে সে? সেই যে সুপার নেচার, সে জোর করে ঢুকিয়ে দিয়েছে, বলছে যে একটু ঢোকো, কারণ তোমাদের এই ভবিষ্যৎ পৃথিবীতে এই না হলে কোনো উপায় নেই। আজকে আমরা সবাই জানি যে সিস্টেম, যে টেকনোলজি আসছে, আজকে ম্যানুয়ালি যারা করে কমে খাচ্ছে তারা পুরো অবসোলিট হয়ে যাবে, পুরো ডেমলিশ হয়ে যাবে, পুরো ডেস্ট্রয় হয়ে যাবে। কেন? মানুষের কাজ আর থাকবে না। মানুষ কিন্তু আর কোনো কর্মক্ষমতা দেখাতে পারবে না সেইভাবে, কারণ এখন টেকনোলজি এসে গেছে, টেকনোলজি কিন্তু পারফর্ম করবে। তাহলে মানুষ কোথায় যাবে? কাজ হারাবে। তাহলে তার জন্য কি শিখতে হবে? এই যে জোরপূর্বক আমাদের সিস্টেম আমাদের কাছে এসে মানে এসে গেছে, একে জোর করে অ্যাকসেপ্ট করতে হবে। আজ আপনি করছেন না, যখন আপনি হারিয়ে যাবেন তখন কি করবেন? কারণ কি আপনি এই যে কামিং ডেজ আমাদের জন্য আসছে, আপনি যদি টেকনোলজিকে গ্র্যাব করতে না পারেন, আমরা সবাই মোটামুটি পরিচয় পেয়ে গেছি যে কিভাবে টেকনোলজি কোথা থেকে আসছে আর আমাদেরকে কিভাবে নিজেদেরকে তার সঙ্গে জুড়িয়ে ফেলতে হবে। প্রত্যেকটা সিস্টেম, আর আজকে যে বা যারা এই সিস্টেমের সঙ্গে নিজেদেরকে একাত্ম করতে না পেরেছে, তারা কিন্তু সেই জায়গাতেই পড়ে রয়েছে, তারা কোনো ডেভেলপ করতে পারছে না, তারা আগাতে পারছে না। আর আসছে দিন, কামিং ডেজে তারা কিন্তু চূড়ান্ত ভাবে লুজার হবে, কর্মচ্যুত হবে। হ্যাঁ, যদি আপনি গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন, রিটায়ারমেন্টের কিছু পয়সা আপনি পেয়ে যাবেন, বা আপনার যদি জমানো কিছু পুঁজি থাকে আপনি সেটা ইন্টারেস্ট খাটিয়ে খেতে পারবেন। কিন্তু এই ইন্টারেস্টের ব্যাপারটাও আসছে দিনে অন্য রকম সিচুয়েশন তৈরি হচ্ছে। তো তার সঙ্গে পরিচিত হতে গেলে আপনাকে তো টেকনোলজিক্যালি একটু সাউন্ড হতেই হবে। আমাদের কোম্পানি আমাদের কাছে সেই সুযোগটা এনে দিয়েছে। আজকে আমরা যারা এই কাজ করি, লোকের দুয়ারে কাজ করি, আমরা কি অ্যাজ এ নকার, চাকর, সার্ভেন্ট হিসাবে কাজ করি। সার্ভেন্ট পাতি কথায় চাকর বলে। আমি নিজেও একজন চাকর, প্রাইভেট ফার্মে কাজ করি, ঠিক আছে? দিন রাত্রি তার মুখ ঝামটা খেতে হয়। শিক্ষাগত যোগ্যতায় হয়তো সে আমার থেকে বেশি নয়, বাট
যেহেতু সে আমাকে মান্থলি পে করে, স্যালারি দেয়, তার জন্য কিন্তু তার অকথ্য কথা আমাকে শুনতে হয়। সেই জায়গা থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি। যারা বিজনেস করেন, বিজনেসের অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। আজকে চারিদিকে অনলাইন বিজনেস চলে এসছে, সেখান থেকে কিন্তু যারা অনলাইনের প্রোডাক্ট মানে বিজনেসের পণ্য হিসাবে ব্যবহার করেন বা বিজনেস হিসাবে ব্যবহার করেন, তারাও কিন্তু বিজনেস অনেক ডাউনে চলছে। যারা আগে থেকে বিজনেস শুরু করেছিলেন হয়তো তারা কিছুটা মাথা উঁচিয়ে এখনো চলছেন, কিন্তু সবার কাছেই কিন্তু শুনতে পাই একটা হায় হায় এই কথাটা। কেন? ডিউ টু টেকনোলজি, বিকজ তারা টেকনোলজিকে ঠিকভাবে নিতে পারেনি। তারা যদি অনলাইন সার্ভিসটা ঠিকভাবে জানতো, তারা কিন্তু আজকে হায় হায় করতো না, আমার কি হবে গো করতো না। ঠিক এই দিন আমাদের জন্য আসতে পারে। আমরা আজকে অনপ্যাসিভে এসে গেছি, সুযোগ পেয়েছি, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করছি না। আজকে আপনি অশিক্ষিত হন, শিক্ষিত হন, পারুন না পারুন, কিন্তু কামিং ডেজে আপনাকে পারতে হবে। আপনি কিভাবে পারবেন সেটা কেউ দেখতে আসবে না। টেকনোলজি ওটা হচ্ছে মেশিন লার্নিং এর মধ্যে দিয়ে সবকিছু, মানে মেশিনারি কিছু জিনিস ওর মধ্যে ইনপুট করা হচ্ছে, মানুষই করছে, তাহলে তো মেশিন সেইভাবেই চলবে। তখন ম্যানুয়ালি আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে অন্যের মুখ ঝামটা থেকে নিষ্কৃতি দিতে যাচ্ছে, আপনার কাজের অ্যাকিউরেসি দিতে যাচ্ছে, অন্যের বোঝা হয়ে থাকার থেকে আপনাকে মুক্তি দিতে যাচ্ছে, একটা নতুন পৃথিবীর জন্ম দিতে যাচ্ছে, পলিউশন পৃথিবী আপনাকে দিতে যাচ্ছে। এমনি এমনি পেয়ে যাব, এমনি মানে বসে থাকবো আমরা মানুষ? তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করবে এক সময়? আমাদেরকে ভেঙে দুমড়ে মুচড়ে মন্ড বানিয়ে ছাতু বানিয়ে ছেড়ে দেবে। এটাই হওয়া উচিত। যারা আমরা এরকম ভাবছি তাদের জন্য এমনই হওয়া উচিত। আর সেই দিনটাও আসবে, আমরা যদি টেকনোলজিকে ঠিকভাবে ইউজ করতে না পারি, টেকনোলজি কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হিসাবে সেগুলোই আমাদের রিটার্ন করবে। আমরা জানি না কে কতটা জানছি বা বুঝছি, কিন্তু আসছে দিন, কামিং ডেজ আমাদের জন্য কিন্তু ভয়ঙ্কর দিন আসছে, যদি না আমরা তার সঙ্গে ফ্যামিলিয়ার হই, যদি না আমরা তার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি নিজেদেরকে। আমাদের স্যার আমাদের বিশাল একটা সুযোগ দিয়েছে, ওই আনন্দে নেচে কোনো লাভ নেই, ওই আনন্দে নেচে কোনো লাভ নেই। আপনি টাকা পেয়ে কি করবেন? টাকা পেয়ে নিজে বসে বসে পাটা দুলিয়ে খালি টাকা নেবেন আর লাক্সারিয়াস লাইফ লিড করবেন? কোনোদিন সম্ভব না, এরম ভাবে চলতে পারে না, এরম ভাবে কোনোদিন হয় না। আপনাকেও কিছু পারফরমেন্স করতে হবে, আপনাকে টেকনোলজির সঙ্গে পরিচিত হতে হবে, আপনাকেও টেকনোলজির সাথে একাত্ম হতে হবে, তাকে নিতে হবে, তবে তো টেকনোলজিও আপনাকে রিটার্ন করবে, আপনাকে বলবে যে না ঠিক আছে, ধন্যবাদ আকা। নাহলে ওই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন কিছুই ঘটবে না। ওই আকা তখন কি করবে? আকার জায়গায় পড়ে থাকবে, আর আশ্চর্য প্রদীপ ওই দৈত্য নিয়ে নিজেই চলে যাবে। এমন হাল হবে আমাদের। তো আমাদের সেই জায়গা থেকে কিন্তু নিজেদেরকে বি কেয়ারফুল থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে। প্রত্যেক দিনই বলি, শুধু দেখুন এই যে টিম বাংলার নবাব, এটা জাস্ট একটা স্টেজ। ওই যে আমি বললাম এক্ষুনি যে এই পলিটিক্যালি এখানে বক্তৃতা হচ্ছে, ওখানে কেউ একজন চান্স পেয়েছে জানেন তো, স্টেজ করে ওখানে বক্তৃতা দিতে বলেছে। আর এই যে আমাদের বক্তৃতা দেওয়ার জায়গাটা, এখানে কি করব আমরা? নিজেরা কি শিখলাম? আমরা তো প্রতিদিনই এসে কিছু না কিছু শিখি, এই শেখাটাই একটুখানি বলা, এর বেশি কিছুই না। আমাদের এসআর এর মতন একজন মহানুভবতা মানুষ আমরা পেয়েছি আমাদের লাইফে। হ্যাঁ, কিছুক্ষণ আগে বললেন না উনি যে এটা কারুর কর্মফল? দেখুন, কার কর্মফল কিসের জন্য পেয়েছি জানি না, বাট পেয়েছি, এটাই চূড়ান্ত কথা যে আমি পেয়েছি। আমি যেটা পেয়েছি আমি সেটা হারাতে চাই না। এই মন্তব্য, এই চিন্তা ভাবনা, এই চিন্তন আমাদের মধ্যে
ঢুকিয়ে নিতে হবে। আর তার জন্য কি নিজেদেরকে প্রচেষ্টায় এগিয়ে নিয়ে যেতে হবে। প্রচেষ্টা বসে বসে হবে না। আপনি বলছেন এখনো টাকা আসেনি, দূর আসবে না। আসলে আপনার টেকনোলজি কেন, আপনার ভিশন সম্পর্কে কোনো জ্ঞান নেই যদি আপনি এটা ভেবে থাকেন। কেন আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীটা কিসের ওপর দিয়ে চলছে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় যেখানে দেখছি যে যারাই টেকনিক্যালি বুঝতে পারছে না কোনো কিছু, তারা কি করছে বলুন তো, ভয় ব্যাংকে গেলে ব্যাংকের মুখ ঝামটা খাচ্ছে, টেকনোলজির কাছে গেলে টেকনোলজি কিছুই বুঝছে না, বোকা বাক্সের মতন রিয়াকশন করছে। কারণ কি টেকনোলজিকে তো কিছু সিস্টেমে মানে ওকে কিছু প্রসেস করা হয়েছে, ওর মধ্যে কিছু প্রসেসর ভরা হয়েছে, ও ওইটুকুনি ভাষা বোঝে। এবার সেই ভাষার সঙ্গে তো আপনাকেও পরিচিত হতে হবে। তো আমাদের কোম্পানি বলছে কি যে ওয়ান স্টপ সলিউশন, আমাদের কোম্পানি একদম ঠিক বলছে, কিন্তু আমি কিছুই জানবো না, শুধু মুখে বলবো ওয়ান স্টপ সলিউশন আর আমার কথা মতো কাজ করবে মেশিন, সেটা হয় না। আমাদের নিজেদেরকে কিছুটা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, আর তবেই কিন্তু আমাদের টেকনোলজি আমাদের সাথে কাজ করবে, কাজ করার সে সুযোগ পাবে। আপনি বলুন বা আপনারা বলুন, এই যে আমি কথা বলছি, যদি আমি কিছু ভুল বলি নিশ্চয়ই আমার সাথে আপনারা একমত হবেন না, তাহলে কি হবে, আপনি রিয়াক্ট করবেন। ঠিক সেম ওয়েতে আপনি যখন টেকনোলজির সাথে নিজেকে পরিচিত করতে পারবেন না, টেকনোলজি কিন্তু আপনাকে বিরূপ মন্তব্যই পোষণ করবে বা আপনাকে কোনো রিটার্ন উত্তর দেবে না। টেকনোলজির কাছ থেকে আপনি কাঁচকলা পাবেন। তো কাঁচকলা যাতে না পাই সেই জন্য নিজেদেরকে এগিয়ে আসতে হবে, সে টিম বাংলার নবাবেই হোক, যে কোনোখানেই হোক। হ্যাঁ একদম, কারণ এটা না হলে কোনো উপায় নেই। আজকে আমরা এগিয়ে আসছি না, কতদিন, আজ না কাল না পরশু টেকনোলজি বলবে আউট ফ্রম হিয়ার, কোনো প্রয়োজন নেই, আমি তোমার কথা বুঝছি না। আমি টেকনোলজি তো আর এইভাবে বলবে না, টেকনোলজি বোকা বাক্সের মতন চুপ থাকবে, কিছুই বলবে না। আমি মানুষ তো, তাই একটু বেশি বলছি, কারণ আমার ভেতর ইমোশন আছে যথেষ্ট পরিমাণে, আমি সেই ইমোশন দিয়েই কথাগুলো বলার চেষ্টা করলাম। তো যাই হোক, আমাদের মানে আপনাদের না এগিয়ে আসার দরুন আমি যেটুকুনিও আজকে ভাবলাম একটু বলবো টলবো, সেগুলো সব কেমন গুলিয়ে পাওয়া হয়ে গেল। কারণ কি, একটা আলোচনা তখন ভালো লাগে কি বলুন তো, সবাই মিলে যখন একটু একটু করে শেয়ারিং চলে তখন ভালো লাগে। এই যে কিছুক্ষণ আগে ব্লগ নিয়ে আলোচনা হলো, আমরা ব্লগ কোথা দিয়ে লিখবো, আমাদের কোথায় রিমার্কস পাস করব, তারপরে এই যে মিটিংটা শেষ হবে তারপরে যে আমাদের একটা কিছু রিমার্কস পাস করতে হয়, সেটা যে আমাদের কোম্পানির কাছে গিয়ে পৌঁছয়, এগুলো কি এক একটা সিস্টেম, এক একটা প্রসেস। তো আমাদের এই প্রসেসের মধ্যে দিয়ে নিজেদেরকে নিজেরা একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে হবে। আর বাই ডিফল্ট টাকা তো আসবেই, আজ না হোক কয়েক দিন বাদে, কয়েক সপ্তাহ বাদে আসবেই। কোথায় যাবে? স্যারও বসে আছেন, অনেক টাকা ইনভেস্ট করেছেন, কিন্তু এখন তার কাছে সেই যথেষ্ট পরিমাণও টাকা নেই যে অ্যামাজন বা আদার্স যে বড় বড় কোম্পানি আছে যারা প্রচুর টাকা এখন ইনকাম করছে, তাদের মতন ফুল ফ্লেজে সমস্ত কিছু করা। তার জন্য এই 4 মাস কিন্তু দেরি হয়ে গেল পেমেন্টের জন্য, সেটাও আমরা জানি। মানুষ আমরা অনেকে অনেক কিছু বলে যাচ্ছি চারিদিক থেকে, সব বুঝছি আমরা, আমরা কেউ বুঝি না তা না, আমরা বুঝি, কিন্তু কি আমরা সবাই মিলে একটু বেশ মশলা মাখানো মুড়ি খেতে ভালোবাসি না, ওরকম একটু গাল গপ্প দিতে বেশ পছন্দ করি, তার জন্য অনেকে দিচ্ছে। তবে হ্যাঁ, তাদের জন্য যদি দুঃখ অপেক্ষা করে আমি একটুও বিচলিত হব না, আমি চাইবো, বাই হার্ট চাইবো, কারণ যারা ভালো জায়গার নষ্ট করতে চায় সেই জায়গায় থাকার অধিকারই তাদের নেই। আমি এটা চাইবো। এটা কি বলুন তো, এটা কিন্তু ইনহিউম্যান হলাম না, আমি চাইলাম না যে সেই মানুষগুলোর ক্ষতি হোক, তারা তো নিজেদের ক্ষতি করছে। আজকে তারা বুঝতে পারছে পেরেও তারা কি করছে, জোর করে বলছে করতে হবে। আরে এটা কি ওই মানে আমরা কথায় বলি না মামলাবাজি নাকি, মানে চাইলেই পাই,
একটা আইটি সেক্টরের মধ্যে ঢুকেছো, এত বড় অপরচুনিটি পেয়েছো, সবকিছু জানতে বুঝতে পারছো। যখন তুমি প্রথম এসেছিলে কিছু বোঝোনি, ঠিক আছে, এখন তো বুঝতে পারছো, চারিদিকে দেখতে পাচ্ছ ইউনিকর্ন এমনি এমনি, সুপার ইউনিকর্ন হবে এমনি এমনি হয়ে যাবে, সব এত ইজি। তাহলে তো এই গুগল থেকে শুরু করে চ্যাট জিপিটি থেকে শুরু করে আদার্স যে বড় বড় কোম্পানি আছে, তারা তো একদিনে একদম নাম কামিয়ে একদম বিশাল কিছু করে ফেলতে পারতো। তাদের যে এতগুলো সময় লেগেছে, মার্কেট সার্ভে করে মিস্টার সাহা অনেক কিছুই আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে থাকেন, বা শুধু মিস্টার সাহা কেন, অনেকেই আছেন এখানে যে আপডেট দেন। উনি একটু বেশি করেন, কিন্তু আমরা পাই, আপডেটটা পাই। তাহলে সেখান থেকে কি আমরা বুঝতে পারি না, শিখতে পারি না এটুকুনি? তাহলে আমরা নিশ্চয়ই জানি সেগুলো, তারপরও আমরা কেন বলবো? যাকে অনেক কথাই বললাম, অনেক কিছুই বোঝালাম, কতটুকু বুঝলেন না বুঝলেন আপনারাই জানেন। আর সব থেকে আবারও বলি, দেখুন এখানে কাউকে জোর করে করে আনার কোনো ব্যাপার নেই। কি বলুন তো, আমাদের নিজেদের প্ল্যাটফর্ম, এখানে আমরা যারা এনগেজ আছি আমাদের স্বার্থে এনগেজ আছি। আর কিছু বলতে পারা ওটা নিজেদের একটা এক্সট্রা কোয়ালিটি প্রকাশ করে, যে তুমি কিছু বলতে পারলে। আমি এখানে বলুন না এতগুলো কথা বললাম, কিছুই কি এমন আহামরি বললাম? আমি আমার সাধারণ লাইফে যে কথাগুলো বলি ঠিক সেই কথাগুলোই বললাম, একটু এক্সট্রা। আপনি যদি আমার সামনে আসেন, আমি ঠিক আপনার সাথে এইভাবেই কথা বলবো, মানে আমি এইভাবেই কথা বলি। এমন না যে আলাদা করে পেপারে লিখে নোট করে, অমন কোনো ব্যাপার না। আমি যা কিছুই বলি, মনে যা আসে তাই বলি। এই বকা ঝকা, আপনাদের সঙ্গে শেয়ারিং, আপনাদের সাথে ভালো মন্দ যা বলি একদম মন থেকে যেগুলো যেগুলো আসে আমি সেইভাবেই বলতে থাকি। কেন বলবো না বলুন? প্রত্যেকের বাড়িতে নিজস্ব নিজস্ব ফ্যামিলি আছে, কিন্তু ফ্যামিলি সাপোর্ট নেই। কিন্তু এই একটা জায়গা, টিম বাংলার নবাব, আপাতত এই যে এই জায়গাটা আমরা সবাই আছি, এখানে কিন্তু সবাই সাপোর্ট করবো সবাইকে। কারণ আমরা সবাই এখানে এসেছি কিন্তু ডিউ টু অনপ্যাসিভ ছাড়া আমরা কেউ এখানে গল্প করতে আসিনি। আর আমরা এখানে এনগেজ রয়েছি, আমরা কথা বলছি, যে যতটুকু পারি বা না পারি সবটাই কিন্তু অনপ্যাসিভ কে ঘিরে। অনপ্যাসিভ ছাড়া আমাদের কোনো বিষয়বস্তু নেই এখানে। আর যেটুকুনি এক্সট্রা ফান হয় ওগুলো তো চলতেই পারে। কারণ কি, শুধুমাত্র একটা জায়গা দিয়েই চললে পরে কি হয় জানেন তো, গতিটা এখন যেহেতু স্লথ হয়ে গেছে, যেহেতু অনপ্যাসিভ এখনো টাকার অ্যানাউন্সমেন্ট কিছু করেনি, এমনিতেই আমরা সব মানে কাত হয়ে পড়েছি। আর যদি একটু ফান না হয় তাহলে তো একদম পুরোই শুয়ে পড়বো। তার জন্য মাঝে মাঝে আমরা একটু ফান করে থাকি। সেটা এমন কিছু মন্দের না, এমন কিছু দোষের না, তাতে আমরা সবাই এন্টারটেন হই, তাই না? তো আমরা সবাই মিলে এগিয়ে আসি, বুঝেছেন? কিছু বলি, কেননা আমরা যে এগিয়ে নিয়ে যাচ্ছি তার পেছনে একটাই কারণ। তখন থেকে কিন্তু এই একটা কথাই ঘ্যান ঘ্যান করছি, কেন বলুন তো? কারণ আমারও ভালো লাগছে না। সবাই যদি না বলেন, সবার কথা তো আমাদেরও শুনতে ইচ্ছে হয়। আপনার এই যে আমি কথা বলছি, সবাই তো জেনে গেছেন যে আমি কে, আমি কি কথা বলছি। আমার কথা রোজ শুনতে ভালো লাগে, নিজেদের একটু গলা শুনতে ইচ্ছা হয় না? একটু এগিয়ে আসুন না, একটু কিছু বলুন না, আমরা শুনি আপনাদেরকে। আমরা সবাই সবাইকে শুনি, আমরা তো এখানে সবাই সমান, যে যাই পারুন। তবে হ্যাঁ, অনপ্যাসিভকে নিয়ে, অনপ্যাসিভ রিলেটেড এমন কিছু আলোচনা আমরা করি, যাইটুকুনি পারি। দেখবেন আপনারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, আর আমাদের সিস্টেমটা সুন্দরভাবে এগিয়ে চলবে। যাই হোক, সন্ধ্যাবেলা অনেক কিছুই বলে ফেললাম, খারাপ লাগলে কিছু মনে করবেন না। কারণ আমরা সবাই একই পরিবারের কেউ একটু বেশি বলে, কেউ একটু কম বলে, একটু মানিয়ে নেবেন। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অপেক্ষা করুন, সিস্টেমের সাথে এনগেজ থাকুন, নিজেরাও একটু এগিয়ে আসুন। বারবার বলার কিছু নেই, আমরা সবাই মানুষ, হিউম্যানিটির জন্য মানে নিজেদেরকে করব বলে, হিউম্যানিটি আপলিফ্ট করব বলে স্যারের সাথে হাত ধরেছি, সঙ্গবদ্ধ হয়েছি। আমরা এগিয়ে আসি, সবাই মিলে এগিয়ে আসি, কিছু বলি, কিছু করি। আমাদের আসছে দিন খুব ভালো হবে সবার জন্য, এই শুভেচ্ছা সবার কাছে রাখলাম।
থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ। ইয়েস, ইয়েস ম্যাম, একদমই তাই। আপনি আপনার নিজস্ব ফিলিংস আপনি ইয়েস, থ্যাংক ইউ, আপনি শেয়ার করলেন। এটা শুধু আপনার কথা নয়, এরা যেন আমাদের সেই পরিবারের ভেতর থেকেই যেন কথাটা আসলো। এরকমই যদি আমরা চিন্তা করি, এরকমই যদি ভাবি, তাহলে কিন্তু অন্য কিছু মনে হওয়ার কথা নয়। কেননা আমরা বলি আমাদের পরিবারে তো গার্জেন থাকে, সেই গার্জেন ছাড়াও আরো অনেক সদস্য থাকে। আমরা একটা সময় কিন্তু প্রত্যেক সদস্যের কথাকেই কিন্তু আমরা গুরুত্ব দিই, সে ছোটই হোক বড়ই হোক, কিন্তু সেখানে একটা আদর্শ থাকে, একটা ডিসিপ্লিন থাকে। তো সেই ডিসিপ্লিন যদি বলি, তো সেই ডিসিপ্লিনের জায়গা থেকেও যদি আমরা নিজেদের চিন্তা করি, তাহলে আমাদের কি করণীয়, এটা আমরা যদি নিজেদেরকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে নিশ্চয়ই আমরা সেই উত্তর পেয়ে যাব। বলার কিছু নেই, আমাদের মিতালি চক্রবর্তী ম্যাম যথেষ্ট বলেছেন সুন্দরভাবে। তো এরপরেও আমরা যদি আমাদের সঠিক জায়গাটা আমরা চিনতে না পারি, বুঝতে না পারি, সেটা আমাদেরই দুর্ভাগ্য। তো থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমাদের মধ্যে কোস্ট প্যানেলে আজকে সত্যি খুবই